নবীর উপর দুরূদ পড়েন দুনিয়ার কেউ না, আমার উপর নবীর উপর দুরূদ আদায় করে এই দুনিয়ার যিনি খালেক, এই দুনিয়ার যিনি সৃষ্টিকর্তা, আসমান বানাইছেন যিনি, জমিন বানাইছেন যিনি, পাহাড় পর্বত সবকিছু বানাইছেন যিনি, ওই আল্লাহ আমার নবীর উপর দুরূদ আদায় করে। যে আল্লাহ আমার নবীর উপর দুরূদ আদায় করে, ওই নবীর উপরে আমরা দুরূদ আদায় করার দরকার আছে না নাই? বাজান আমার গভীর মনোযোগ, আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বললেন আকিমুস সালাত, তোমরা নামাজ আদায় করো, নামাজ কায়েম করো। আমার আল্লাহ কয় ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত দাও। কিন্তু আমার আল্লাহ তাআলা নামাজের কথা বান্দাদেরকে বললেন, কিন্তু আমার আল্লাহ নামাজ পড়ে এই কথাটা কেউ দেখাইতে পারবে না। কোরআনের মধ্যে নাই, হাদিসের মধ্যে নাই, কোনো জায়গার মধ্যে লেখা নাই যে আমার আল্লাহ নামাজ আদায় করে। আমার হোমনা আলিপুর এলাকার ভাই বাবারা, বন্ধুরা, চিন্তা করে দেখেন যে আল্লাহ নিজে নামাজ পড়ে না, কিন্তু আল্লাহর বান্দাদেরকে নামাজ পড়ার কথা বলে। যে আল্লাহ নিজে রোজা রাখে না, কিন্তু বান্দাদেরকে রোজার কথা বলে। যে আল্লাহ নিজে হজ করে না, বান্দাদেরকে হজের কথা বলে। যে আল্লাহ নিজে যাকাত দেয় না, বান্দাদেরকে যাকাত দেওয়ার কথা বলে। বলে আল্লাহ আপনি নামাজ পড়েন না কেন, রোজা রাখেন না কেন, যাকাত দেন না কেন, হজ করেন না কেন? আরে বাবা মনে রাখতে হবে, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা এগুলা হলো মাখলুকের ইবাদত। আমার আল্লাহ তো মাখলুক না, আমার আল্লাহ হইল মাখলুকের খালেক, আমার আল্লাহ হইল সৃষ্টিকর্তা। আল্লাহর নামাজ নাই, আল্লাহর রোজা নাই, আল্লাহর হজ নাই, আল্লাহর যাকাত নাই। রাব্বুল আলামিন আল্লাহ, আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, যাকাত দেন না, আপনি কি করেন? আমার আল্লাহ কয় ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আমার অসংখ্য ফেরেশতাদেরকে নিয়া, ইউসাল্লুনা আলান নবী, আমার মদিনার কামলিওয়ালা নবীর উপর দুরূদ আদায় করি। ওরে দুরূদের পাগল হইলে করবে নবী পার, হাইরে দুরূদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বারে, বলেন আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার। হাইরে দুরূদের পাগল হইলে করবে নবী পার, বলেন দুরূদের পাগল করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার। আইরে নবীর দরুদ পড়ে যারা, আরে সাচ্চা ঈমানদার তারা, বলেন নবীর দরুদ পড়ে যারা, আরে সাচ্চা ঈমানদার তারা। আইরে তাই তো সকলে আসে কাঙ্গন, তাই তো সকল আসে কাঙ্গন, দুরূদ পরবারে বার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার। আইরে দুরূদের পাগল হইলে করবে নবী পার, বলেন দুরূদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার। আইরে নবীর দরুদ পড়তে পারলে, আরে জান্নাতে মিলবে সেই জগতে, ঠিক কিনা বলেন না? আরে নবীর দরুদ পড়তে পারলে, আরে জান্নাতে মিলবে সেই জগতে। আইরে অহরহর পর দরুদ, অহরহ পর দরুদ নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার। আইরে দুরূদের পাগল হইলে করবে নবী পার, বলেন দুরূদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার। হে আমার আলিপুর এলাকার ভাই বাবারা, এবার আপনারা বলেন আমার আল্লাহ ওই নবীর উপর দুরূদ আদায় করে একা না, আল্লাহর ফেরেশতাদেরকে নিয়া। তাহলে আল্লাহ তো নবীর উপর দুরূদ পড়ে, আমরা ওই নবীর উপর বেশি বেশি দুরূদ পড়ার দরকার আছে না নাই? ও বাবা, দুরূদ শুধু বইয়া পড়ি না, আমরা যারা সুন্নি দাবি করি, আমরা নবীরে ইয়া নবী সালাম আলাইকা কইয়া দাঁড়াইয়া সালাম দেই। কথা কোন ঠিক কিনা? আস্তে কোন ঠিক কিনা? কিন্তু বাবা আমরা যখন নবীরে দাঁড়াইয়া সালাম দেই, এক জাত আছে আমরারে বেদাতি কয়। কথা কয় না, আছে না নাই? আমরা যদি নবীরে দাঁড়াইয়া সালাম দেই, আরেক জাত দাঁড়ায় থাক,
আমার যারা শ্রোতা তারা নিজেরা নিচে নামবো, দরকার নেই। মহিলা প্যান্ডেল, মা বোন যারা রাস্তাঘাটে আছেন, মহিলা প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে ওসমান মেম্বারের বাড়িতে, প্রজেক্টর আছে, আপনারা ওইখানে চলে যাবেন। আর আপনাদের যাদের মন চাই নিচে এসে বসবেন। আলহামদুলিল্লাহ আমার শ্রোতা যেগুলা দরকার এগুলা চলে আসছে। এই মিয়া ডান জানলে সিডা থায়নি, কথা কয় না, থায়নি। দান জানলে সিডা থায় না, তো ইনশাল্লাহ এখানে দান থাকবো, সিডা না। আলহামদুলিল্লাহ কবুল করো, কোনা আমিন। তো আমরা নবীরে ইয়া নবী সালাম আলাইকা কইয়া সালাম দেই কি দেই না? আস্তে কয় দেই কি দেই না? ও বাবা, ইয়া নবী সালাম আলাইকা কইয়া সালাম দিলে আমরারে বন্ড কয়েক জাত আছে না নাই? আমরারে বেদাতি কয়েক জাত আছে না নাই? ও বাবা, আমরা নবীরে সালাম দিলে বন্ড কয়, বেদাতি কয়, এটা তাদের খাসিয়ত। কিন্তু আমরা আমার নবীরে মুহাব্বত করে সালাম দেই, এটা আমাদের খাসিয়ত। কারণ আমাদের বিশ্বাস, আমরা যদি নবীরে ইয়া নবী সালাম আলাইকা কইয়া সালাম দেই, আমরার মরার সময় আমার দয়াল নবীর দিদার পাওয়া যাবে। কথা কোন ঠিক কিনা? হে আমার আলিপুর এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, ও এই জন্য কেউ যদি বন্ড বলে, বেদাতি বলে, তাদের কথা শুই না নবীর দুরুদ মিলাদ কিয়াম সাইরা দিও না। কারণ আমার আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, যারা ইমানদার। আমার আল্লাহ কোনো বেঈমানরে ডাক দেয় না, আমার আল্লাহ কোনো মুসলমানরেও ডাক দেয় না। আল্লাহ আপনি কেন কোনো মুসলমানরে ডাক দেয় না? আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ইমানদার। আল্লাহ তো পারতেন এই জায়গায় বলতেন ইয়া আইয়ুহাল মুসলিমুন। আমার আল্লাহ জানে একদল থাকবে মুসলমান দাবি করবে, পাঞ্জাবি টুপি পাগড়ি সব থাকবে, কিন্তু আমার নবীর দুশমনি করবে। এই আছে না নাই? আমার আল্লাহ এই জন্য ইয়া আইয়ুহাল মুসলিমুন বলে নাই। আমার আল্লাহ তো পারতেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষের মধ্যে এক জাত ইমাম যারা, আল্লাহ পারতেন বলতো ইয়া আইয়ুহাল ইমাম। কোন মসজিদের ইমাম রেও আমার আল্লাহ কয় না, কারণ আমার আল্লাহ জানে বহু ইমাম সাহেবরা মসজিদের মিম্বরে বইয়া আমার নবীর মিলাদকে আমরা বেদাত কয়। কথা কয় না? জোরে বলেন আছে না নাই? বাদান আমার একটু গভীর মনোযোগ দিবেন, অন্তরের কান লাগায়া শুনবেন বাজানো। আমার আল্লাহ এই জন্য কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ইমানদার, সল্লু, তোমরা ওই নবীর উপর সল্লু আলাইহি, ওই নবীর উপর দুরূদ আদায় করো, ওয়াসাল্লিমু তাসলিমা, সালাম দাও আদবের সাথে। ভাইও আমার আল্লাহ বললেন ওই নবীর উপর দুরূদ আদায় করতে। ইমানদার রে কইছে, আমরা যারা নবীরে দাঁড়ায় সালাম দেই, আমরা নিজেদেরকে ইমানদার দাবি করি। এবার বলেন সেই ইমান নিয়া আমরা মুহাব্বতে নবীর দুরূদ পড়ার দরকার আছে না নাই? তাহলে মুহাব্বতের আওয়াজে জবান খুলে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। এখান থেকে সরো, স্পিকারের আওয়াজ আসে না। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সাউন্ডটা কমে গেছে তো। মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা, ভাই স্পিকারটার আওয়াজ আসে না। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জগত পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, মাবুদ পাগল দয়াল নবীজির, নবীজি পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا محمد. لا إله لا ذكر لا إله لا كلمة لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আজকের জান্নাতের বাগানে বৈশা কলবটা জিন্দা করার লক্ষ্যে মুহাব্বতের আওয়াজে একটু আল্লাহ তাআলার ইসমে জাতের জিকিরে মশগুল হয়ে যায়। যে আল্লাহ তাআলা আপনার আমার দুনিয়ার জিন্দেগিতে হায়াতটারে সুন্দর হায়াত দান করছে, মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলার জিকিরে মশগুল হতে কষ্ট হবে বাবারা। যদি কষ্ট না হয়, আসে না মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার জিকির করি। আল্লাহ 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 কারবালা আর বিছায় দের জাহলা গো আমরা সইতে পারি না মারহাবা। আল্লাহ আল্লাহ মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা, মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা, কারবালা আর বিছায় দের জাহলা গো আমরা সইতে পারি না মারহাবা। আল্লাহ আল্লাহ হাসান শহীদ জহরেতে হোসেন কারবালা গায়, আইরে হাসান শহীদ জহরেতে হোসেন কারবালা গায়, কারবালা আর বিছায় দের জাহলা গো আমরা সইতে পারি না। আল্লাহ 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 আইরে গুণের বাগাই বাগাই গে কারবালা নিল তোমায় কে গে। আল্লাহ আল্লাহ আইরে ও গুণের বাগাই বাগাই গে কারবালা নিল তোমায় কে গে মারহাবা। আল্লাহ আল্লাহ এই জিদার দুশ্মনে তোমায়, এই জিদার দুশ্মনে তোমায় মারিল পরানে গুণের বাগাই বাগাই রে কারবালা নিল তোমায় কে মারহাবা। আল্লাহ আল্লাহ কিয়া গুণ লাগিল আল্লাহ কারবালার ময়দানে, ফুরাত নদী ঘেরাও করলো এই দিদার দুশ্মনে। আল্লাহ আল্লাহ দুধের শিশু শহীদ হইল, দুধের শিশু শহীদ হইল পানি রোকারণে গুণের বাগাই বাগাই রে কারবালা নিল তোমায় কে। আল্লাহ আল্লাহ আইরে গুণের বাগাই বাগাই রে কারবালা নিল তোমায় কে মারহাবা। আল্লাহ আল্লাহ হাসান শহীদ জহর খাইয়া হোসেন শহীদ রনে আজ গো রাগবর তীরখা এইল পানি রোকারণে। আল্লাহ আল্লাহ জয়নালকে বন্দি করিল, জয়নালকে বন্দি করিল এই দিদার শয়তানে গুণের বাগাই বাগাই রে কারবালা নিল তোমায় কে। আল্লাহ 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 গাছের পাতা জরে পরে সৌকিনার কান্দনে বিয়া কইরা গেল স্বামী কারবালার প্রান্তরে। আল্লাহ আল্লাহ আপন স্বজন হারা হইল, আপন স্বজন সারা হইল কারবালার প্রান্তরে গুণের বাগাই
ভাঙ্গাই ভাঙ্গাই রে কারবালায় নিল তোমায় কে আল্লাহ 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 হাই রে গুণের ভাঙ্গাই ভাঙ্গাই রে কারবালায় নিল তোমায় কে আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ আমরার চোখের মনি মক্কি মাদানি রাসূলুল্লাহ আমরার চোখের মনি আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ আমরার চোখের মনি মক্কি মাদানি রাসূলুল্লাহ আমরার চোখের মনি আল্লাহ আল্লাহ যদি হয় তোর মনের টাঙ্গা ধর মুর্শিদ বাবা জালাল রাসূল পাইবা দুনিয়ায় তাই জানি মারওয়া আল্লাহ আল্লাহ মুর্শিদ পাইলে রাসূল পাবি রাসূল পাইলে খোদা পাবি পাইলি আল্লাহ নবী সব কোলেতে কোরআন কোলে দেখো সবাই কোরআন হাদিস কোলে হাই দেখো সবাই কোরআন হাদিস কোলে নবীর প্রেমে দেখো সবাই কোরআন হাদিস কোলে আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা কি ওয়াসিতে खोले दे दरवाजा ये रहमत गदा की वास्ते रहमतुल लिल आलमीन खत्मे रसूल जाने जगह अहमद हामिद मोहम्मद मुस्तफा की वास्ते ममदू दयाल अल्लाह একটু রহমতের নজর কইরা তাকিয়া দেখেন গো আল্লাহ এই কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা থানাধীন আলীপুর কাদিরিয়া হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে দ্বিতীয় বাৎসরিক ইসলামী সুন্নি মহাসম্মেলন সাজাইয়া আমি অদম গুনাহগার শামীম হোসেন রেজার সঙ্গে ওলামায়ে কেরাম দাড়ি পাকড়া মুরব্বি বাবাজিরা যুবক নওজোয়ান ভাইরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা বিশেষ করে এই মাহফিলে যিনারা সদারত করতেছেন দুইজন মাশায়েখ আদম পীর সাহেব হুজুর পেশোয়ারি দরবার শরীফের পীরজাদা হযরত মাওলানা মুহাম্মদ ইসমাইল হোসেন নয়ন সহ পীরজাদা হযরত মাওলানা খন্দকার মহিউদ্দিন সুফিয়ান কাদেরী সাহেব সহ পীর মুফতি আব্দুস সত্তার আল কাদেরী সহ যত উলামায়ে কেরাম সদারত করতেছেন আল্লাহ প্রত্যেকের সদারত কমে বিশেষ করে মাহফিলের প্রধান বক্তা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরী সাহেব কেবলা সহ আমরা যারা মাহফিলের মধ্যে উপস্থিত হইলাম আমাদের প্রত্যেকের মুনাজাত তোমার দরবারে কবুল আর মঞ্জুর কইরা নাও এরে আমার হোমনা আলীপুর এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা আমি অদম গুনাহগার শামীম হোসেন রেজার সঙ্গে তাড়াতাড়ি তোমার ঘরের একটা কর্নারের মধ্যে নামাজের মুসল্লা বিছায়া প্রজেক্টরের অন্তরালে জানাছো তাড়াতাড়ি আল্লাহর দরবারে দুনিয়ার কর্মব্যস্ততা বন্ধ করে দিয়া আমিন আমিন করে দুইটা হাত বাড়িয়া দেও গো মা আমাদের বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ
একটা হাত খালি ফিরাইয়া দিবে না। এরে আমার এই এলাকা এবং আশেপাশে এলাকার ভাই বাবারায়, কিরে ভাই দুনিয়ার কাজকর্মগুলা বন্ধ হয়েছে রে ভাই, মুনাজাত হইতেছে রে ভাই, আর কতকাল দুনিয়ার ব্যস্ততাতে সময় কাটাইবা? দুনিয়ার রং তামাশা একদিন বন্ধ হইয়া যাবে। আমার আল্লাহর দরবারে আমিন আমিন করে দুইটা হাত বাড়াইয়া দেও রে ভাই। জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো আজকের এই মুনাজাত জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছি। জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো আজকের আলিপুরের মাহফিল জীবনের শেষ মাহফিল হইয়া গেছে। জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো তাদের এলাকার কবরস্থানের মাটি লাভালাভি করে। জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো বাসমুরার বাসগুলা পাইকা লাল লাল হইয়া গেছে। জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো হোমনা দুলালপুরের বাজারের কাপড়ের দোকানে কাপড় গুলা কাইটা রেডি কইরা রাখছি। ডাকলেনি জুড়াইব মন জপলেনি পান ঠান্ডা হবে এনা দেখিলে দুই নয়নে নয়নে রে আল্লাহ করবাল্লা জাগালয় তোমার মনে। তুমি তোমার বন্ধু আদম নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ আরাফাতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ আজরাইল পাঠাইয়া গো আল্লাহ করবাল্লা জাগালয় তোমার মনে। তুমি তোমার বন্ধু ইউনুস নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ মাছের পেটে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ সাদা কাফনে ঢুকাইয়া গো আল্লাহ করবাল্লা জাগালয় তোমার মনে। তুমি তোমার বন্ধু ইব্রাহিম নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ নমরুদের আগুনে ফালাইয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ অন্ধকার কবরে না মাইয়া গো আল্লাহ করবাল্লা জাগালয় তোমার মনে। অবশেষে আমার নূরের নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ মেরাজেতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ আমার নবীর সামনে তে রাখিয়া গো আল্লাহ করবাল্লা জাগালয় তোমার মনে। বাবুদো মায়ার নজর করে তাকে দেখেন গো আল্লাহ এই আলিপুরের মাদ্রাসার মাহফিলে কে জানি গাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই। যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা পরিশ্রম করছে এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও।
ও দয়াল ফরিয়াদ তোমার দরবারে আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মানায় যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে, এমন মা তাদের অন্ধকার কবরে রে আল্লাহ আমার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। আজকে 3 দিন হয় কোরবানির ঈদ চলে গেছে, অনেক সন্তানেরা কোরবানি দিছে, মা বাপ দুনিয়াতে পয়সা থাকতে কোরবানি দেওয়ার সামর্থ্য ছিল না। দয়া একটা ছেলে দুবাই থেকে কল দিয়া মাঝে মাঝেই দোয়া চাইতো, ওই ছেলেটা আমারে কত কয়দিন আগে ফোন দিয়া কইতাছে হুজুর আমার আব্বা জান ঘরের গাই গরুটা বিক্রি করে আমার বিমানের টিকিট কাইটা আমারে পাঠাইছে। আমার আব্বার বড় স্বপ্ন ছিল এই গরুটার পেট থেকে যে বাচ্চাটা হবে ওই বাচ্চাটা কোরবানির জন্য রাইখা দিবে। আমি আমার আব্বারে কইছি বাবা আপনি না কোরবানির নিয়ত করছেন, আপনি দি গরুটা বিক্রি করে দিতেন। হুজুর আমার আব্বা আমার এয়ারপোর্টে নামায়া দিয়া যাওয়ার সময় বলতে পুত্রে বিদেশ যে কামাই করলে তোর ইনকামের টাকা দিয়ে আমি কোরবানি দিমু। হুজুর আমার ব্যাংকের টাকার অভাব নাই, আজকে 3 মাস হয়ে যায় আমার আব্বা আমারে ছাইরা দিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার মায়ের ইন্তেকালের পরে আমার আব্বা আমরারে বড় কষ্ট করে মানুষ করছে। হুজুর আমি 2 লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনা কোরবানি দিতেছি, কিন্তু আমার আব্বা না। আল্লাহ এখানে কত সন্তানেরা জানি এমন আব্বার ছাড়া এই কোরবানির ঈদটা কাটাইছে। ও দয়াল আম্মা আব্বা যদিও নিজেরা কোরবানি দিত না, মানুষের বাড়ি থেকে সমাজ থেকে পঞ্চায়েত থেকে যে গোস্ত আসতো 2টা টুকরা আলু বাড়াইয়া দিয়া মা গোস্তটা রান্না করতো, পুত্রে একবেলা বেশি খাওয়াইতো, মা আলু ঝুল্লি দিয়া ভাত খেয়া পালাইতো। জানি না এমন কোন সন্তানের ঘরে গোস্ত আছে কিন্তু মা বাপ নাই। আল্লাহ তাদের আম্মা আব্বার কবর না জাতের ফয়সালা করো। আমার একটা ভক্ত বিপ্লব তার আম্মা ইন্তেকাল করতে আজকে 17 দিন হয়ে যায়, তার আম্মারে যারা ঈদ কাটাইছে আল্লাহ তার আম্মার কবরটারে না জাতের ফয়সালা করো রাব্বুল আলামিন। দেশ বিদেশ থেকে অনেকে দোয়া চায়, প্রত্যেকের খাস দোয়া কবুল ও মঞ্জুর করো। যাদের আম্মা আব্বা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো। এই আলিপুর কাদিরিয়া মাদ্রাসা এতিমখানাতে যারা যারা দান করে প্রত্যেকের দান কবুল করো। আমার একজন ভাই ভৈরবের আগানগর থেকে শফিক ভাই ওনার আম্মা আব্বার সন্তানের জন্য দোয়া চায়, তার দোয়া তুমি কবুল ও মঞ্জুর করো। গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে একজন খালাম্মা দোয়া চাইছে, ওনার দোয়া কবুল করে নাও। আমার ভক্ত শামীম অসুস্থ, তার আম্মা অসুস্থ, দোয়া চাই তারা শেফা দান করো। বিশেষ করে আমার আম্মা জানাতকে 1 মাস 2 দিনের মতো বিছানার মধ্যে পড়ে আছে অসুস্থ। আমরা আমাদের আম্মারে অসুস্থ অবস্থায় বিছানায় শোয়া ঈদ কাটাইছি। আল্লাহ জানি না আমাদের কোন পাপের কারণে আপনি আমার আম্মারে অসুস্থ বানায় রাখছেন। আপনার দরবারে তওবা করি, আপনি আমার আম্মা জানকে শেফা দান করে দেন। আল্লাহ আপনি আমার আম্মা জানকে শেফা দান করে দেন। আল্লাহ আপনি আমার আম্মা জানকে শেফা দান করে দেন। এখানে যেই যে সন্তানদের মা বাপ বেঁচে আছে আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করে দেন। আল্লাহ আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করে দেন। আমাদের যেন আম্মা আব্বার সাথে কোনো রকম বেয়াদবি না হয়, আমাদের যেন আম্মা আব্বার সাথে কোনো রকম বেয়াদবি না হয়। মাপ চাই আপনার দরবারে। ও দয়াল আমাদের হায়াত থেকে একটু হায়াত দিয়া হইল আমাদের আম্মা আব্বারে নেক হায়াত দান করেন। আম্মা আব্বা বাইচা থাকলে আমাদের জন্য বেশি করে দোয়া করবে। আল্লাহ আমাদের প্রত্যেকের নেক মাকসুদ গুলো পূরণ করেন। যারা অভাবে আছে অভাব দূর করে দেন। অনেকে প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চায়, আমার প্রবাসীদের কামাই রুজি ব্যবসা বাণিজ্যে বরকত দেন। আল্লাহ বিশেষ করে ইয়াসিন সহ যারা যারা এই কাদিরিয়া মাদ্রাসার জন্য কষ্ট করে তাদের প্রত্যেকের পরিশ্রম আপনি কবুল ও মঞ্জুর করেন। পর্দার
অন্তরালে অনেক মা বোনেরা হাত বাড়াই, আম্মাদেরকে কবুল ও মঞ্জুর করেন। যে 4 জন ছাত্র মাথায় পাগড়ি নিবে কোরআনের হিফজ সম্পূর্ণ করেছে, তারা সহ বাকি প্রত্যেকটা ছাত্রকে আপনি কবুল ও মঞ্জুর করেন। আমাদের প্রত্যেকের মরণের আগে আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না, মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কি? ওই আল্লাহকে আমরা সবাই একটাবার ডান হাত তুলে জোরে ডাক দে আল্লাহ। এখানে যে এতগুলা মাঠ ভর্তি মানুষ আছে বোঝা যায় না, মুহাব্বতে বলি আল্লাহ। দুইটা হাত তুলে পড়ি ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে পড়ি ইয়া ওলি আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, জোরে পড়েন আমিন। বাবাজিরা, আমি ডাইনে বামে যাচ্ছি না, ডাইরেক্ট আমি আমার আলোচনার ধারাবাহিকতার মধ্যে চলে যাচ্ছি। আমি এখানে আসার আগে পেশোয়ারি দরবারের পীর সাহেব হুজুর, মহিষমারি দরবার শরীফের মহিউদ্দিন সুফি হুজুরদের কাছে দোয়া চেয়ে আসছি আমার আম্মার জন্য। আমি ওয়াজ শুরু করার আগে আপনাদের কাছে আমার আম্মার জন্য আরেকবার একটু দোয়া চাইতেছি। আমার আম্মা জানের PLID অপারেশন হয়েছে, অপারেশন হওয়ার কারণে আজকে 1 মাস 2 দিন পর্যন্ত বিছানায় পড়ে আছে। আমি চিন্তা করলাম আল্লাহ মনে হয় আমার বড় একটা পরীক্ষা দিতেছে। আমি আজকে 9 বছর ওয়াজ করি, বয়সে 9 বছর বেশিরভাগ মাহফিলে মা বাবার খেদমতের ওয়াজ করছি। আমার একজন হুজুর আমারে বলছে, মনে হয় তুই যে মা বাবার ওয়াজ করছ তা আল্লাহ তোর দিয়ে এখন পরীক্ষা নেই, তুই নিয়ে এখানের মধ্যে তোর মা বাবার খেদমত করস। আল্লাহর কসম করে বলি আমার আম্মা জানের খেদমতের জন্য আমি এতটুক যথেষ্ট। আমি বলছি আমার আম্মা জানের পাশে কোনো মানুষ লাগবে না, আমি নিজের হাতে আলগি দিয়া কোলে করে নিয়ে বসাই বাথরুমের যে কমর চেয়ার, নিজের হাতে প্রস্রাব পায়খানা পরিষ্কার করে দেই। আমি আল্লাহর দরবারে এতটুক বলতে পারবো। রাত্রবেলা ঘুমাইতে গেলে আমার চোখ লাগে না, মানি কোন সময় ডাক দেয় কোনো কিছু লাগবে। আব্বাজিরা, আপনাদের কাছে এতটুকু আবদার নিয়ে আমি আমার বয়ান শুরু করি। দুনিয়াতে যা করেন আর না করেন, মন্দ কাজ ত্যাগ করে ভালো ভালো কাজ করবেন। আপনাকে ভালো কাজ দুনিয়ার বিপদ থেকে উদ্ধার করবে, আপনাকে ভালো কাজ আখিরাতের মধ্যে আপনাকে জাহান্নাম থেকে উদ্ধার করবে। আপনারা বলেন ভালো ভালো কাজগুলা আমাদেরকে দুনিয়ার বিপদ থেকে উদ্ধার করবে, এই বিশ্বাস আমাদের আছে না নাই? হাদিস শরীফের মধ্যে পড়তে গিয়ে পাইলাম, অল্প কিছুদিন আগে আমি কামেল ফিকা পরীক্ষা দেওয়ার সময় একটা হাদিস শরীফ আমি পড়ার সময় দেখতে পাইলাম, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আমার বলতেছে, দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষ যদি পাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, তাহলে আমার আল্লাহ তাআলা ওই মানুষটাকে বিপদ আপদের মধ্যে ফেলায়া দেয়। ও বন্ধু আমার, ও আমার আলিপুর এলাকার ভাই বাবারা, মা বোনেরা, মনে রাখতে হবে পাপ কাজ আপনারে বিপদে ফালাইয়া দিবে, পাপ কাজ আপনারে দুনিয়ার জমিনের মধ্যে অভাব অনটনের মধ্যে ফালাইয়া দিবে, পাপ কাজ আপনাকে দুনিয়ার জমিনের মধ্যে মুসিবতে ফালাইয়া দিবে। আল্লাহর দরবারে ফরিয়াদ, আল্লাহ আমরা কোনো পাপ কাজের দ্বারা কোনো মুসিবতে পড়তে চাই না। আমাদের এমন কোনো ছোট ছোট ভালো কাজ যদি তোমার দরবারে পছন্দ হয়, আল্লাহ তুমি আমাদের ভালো কাজগুলোর কারণে আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে তারাক্কি নসিব করো। এবার আপনারা বলেন, আমার আল্লাহ চাইলে আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে তারাক্কি দিতে পারে কি পারে না? আমার দুনিয়ার মুসলমান ইমানদারেরা একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। এই ভালো কাজ মানুষকে দুনিয়ার জমিনের মধ্যে কেমন করে উদ্ধার করে একটু শুনবেন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীজির জবান মোবারক একটা ঘটনা বলতে শুনলাম। 3 জন পাপী ব্যক্তি পাপ কাজ করার জন্য এলাকার সব মানুষকে অত্যাচার করে, অনাচার করে। এলাকার মানুষ তাদের অত্যাচার অনাচারে বড় অতিষ্ঠ। দেখবেন এলাকায় এমন অনেক শয়তান মার্কা লোক আছে, যার এলাকার অত্যাচার অনাচারের কারণে এলাকার ভালো মানুষও থাকতে পারে না। আপনারা বলেন এমন শয়তান মার্কা লোক এলাকায় আছে না নাই? হ্যাঁ, আছে না এমন? এলাকার ভিতরে এমন নাড়া একটা থাকে যে নাড়ার কারণে এলাকার ভালো ভালো মানুষও ঘরে ঘুমাইতে পারে না। কি কথা কন না কেন? আছে না নাই? ওই 3 শয়তান মানুষ, এরা মানুষকে অত্যাচার করে, মানুষের প্রতি জুলুম করে, মানুষের প্রতি অন্যায় করে। এরা রাত্রবেলা 3 জন একসাথে হইয়া পরের দিন কার উপর অত্যাচার করবে, অনাচার করবে, এগুলার জন্য বুদ্ধিমত্তা করে। তো এই 3 জন যখন বুদ্ধিমত্তা করে, টানা 1 সপ্তাহ পর্যন্ত বুদ্ধি করে,
কিন্তু তারা তাদের বুদ্ধি মোতাবেক মানুষের প্রতি অত্যাচার করতে পারে না। বলে কেন? কারণ তারা যেই বুদ্ধি করে পরের দিন তার বুদ্ধির পরিপ্রেক্ষিতে যায় দেখে মানুষ কাজ করে, সে বুঝতে পারছে তার এলাকার মধ্যে সে যেই পরামর্শগুলা করে কুপরামর্শ, এই কুপরামর্শগুলা মানুষ জেনে গেছে, এই জন্য তাদের পরামর্শগুলা সুফল হয় না। এই তিন ছোট্টা বেড়া তিন নাড়া চিন্তা করলো এরা এই দুনিয়ার জমিনের মানুষের চোখের আড়ালে যাইয়া কোন জায়গার মধ্যে তাদের কুপরামর্শ করবে মানুষকে যেন বিপদে ফেলাইতে পারে। এই তিনজন মিলা গোড়ার পিঠে উইঠা মাগরিবের নামাজের সময় টকবক করতে করতে এরা তাদের এলাকা চাইরা দিয়া বড় একটা পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করছে। পাহাড়ের গুহার মধ্যে যাইয়া এরা নিয়ত করতে, এরা কুমন্ত্রণা করতেছে আজকে এই ব্যক্তিকে বিপদে ফেলা হবে, আগামীকালকে ওই ব্যক্তিকে বিপদে ফেলা হবে, এরপরের দিন ওই ব্যক্তিকে বিপদে ফেলা হবে। আর ওই এলাকার একজন আল্লাহওয়ালা ব্যক্তি আল্লাহ তাআলার কাছে হাত বাড়ায় দোয়া করে, আল্লাহ যে তিনজন ব্যক্তির কুমন্ত্রণার কারণে অত্যাচারের কারণে এলাকার মানুষ শান্তিতে থাকতে পারে না, আপনি তিনজন ব্যক্তিকে হেদায়েত দান করেন। এবার আপনারা বলেন হেদায়েত দেওয়ার মালিক একজন, তিনি কে? আসতে বলছেন আরো জোরে কন্যা, তিনি কে? ও বাবা, অত্যাচারীর অত্যাচার থেকে বাঁচতে চান কি চান না? জোরে কন্যা, বাঁচতে চান কি চান না? নাডার নাডামি থেকে বাঁচার দরকার আছে না নাই? ওই তিনজনের অত্যাচারের কথা শুই না আল্লাহ পাকের খাস নেককার বান্দাম আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ এই তিনজনের অত্যাচারে আমার এলাকার মানুষ বড় অতিষ্ঠ, আপনি একটু খাস করে দোয়া করে দেন। দেখবেন আপনাদের এলাকার মানুষ যখন বিপদে পড়ে পেশোয়ারি দরবারের পিসা হুজুরের কাছে যায়, মহিষমারি দরবারের পিসা হুজুরের কাছে যায় দোয়া চায়, হুজুর একটু দোয়া করবেন, বড় বিপদে আছি, বড় অভাবে আছি, বড় টেনশনে আছি, মুসিবতে আছি, হুজুর আপনাদের তাহাজ্জুদ নামাজের দোয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবে। দোয়া চান কি চান না? কথা কয় না, দোয়া চান কি চান না? ওই হুজুর দোয়া করছে, আল্লাহ এদেরকে বিপদ থেকে উদ্ধার করেন, এদের বিপদ থেকে উদ্ধার করেন। এবার ওই তিনজন ব্যক্তি যখন কুমন্ত্রণা কুপরামর্শ করে, ওই কুপরামর্শ করার সময় তারা ওই গুহার মধ্যে আটকা পড়ে গেছে। একদিন না, দুই দিন না, টানা এক সপ্তাহ পর্যন্ত গুহার মধ্যে আটকা পড়ে গেছে। কেমনে পড়ছে জানেন? বড় একটা গুহার মুখ, ওই গুহার মুখের মধ্যে বড় একটা পাথর আইসা মুখটারে বন্ধ করে দিছে। একটা পাথর না, ওই পাথরের পেছনে আরেকটা পাথর গুহার মুখটা বন্ধ করে দিছে। দুইটা পাথর না, আরেকটা পাথর আইসা তিনটা পাথর গুহার মুখটা বন্ধ করে দিছে। ওই তিনজন চিন্তা করে, আল্লাহ আজকের 7 দিন কোনো খাবার নাই, কোনো পানি নাই, কোনো কিছু আমাদেরকে আহার করানো হয় না। আমরা জানি আমরা মানুষের প্রতি যে অত্যাচার করার জন্য নিয়ত করেছি, আপনি হয়তো আমাদেরকে এই গুহার মধ্যে ঢুকায়া শাস্তি দিয়ে মারতেছেন। আল্লাহ আপনার দরবারে মাপ চাই, মাপ চাইব, আমরা আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন মানুষের প্রতি অত্যাচার করব না, মানুষের প্রতি কুমন্ত্রণা করব না। আল্লাহ আপনি আমাদেরকে আল্লাহর হস্তে মাফ করে দেন না। এবার এই তিনজন থেকে একজন ডাক দিয়ে বলতেছে, হে আল্লাহর বান্দারা, তোমরা তো সারা জীবন মানুষের ক্ষতি করেছো, এখন তোমাদের ডাক কবুল করা হবে না। মনে রাখবেন কিয়ামতের আগ মুহূর্তে মানুষের দোয়া কবুল হওয়া বন্ধ হয়ে যাবে। মানুষের দোয়া কবুল হওয়া বন্ধ হওয়ার অন্য কোনো কারণ না রে, অন্য কোনো কারণ না। মানুষের দোয়া কবুল হওয়া বন্ধ হওয়ার কারণ হইল মানুষ গুনাহ করতে করতে গুনাহকে তারা গুনাহ মনে করবে না, গুনাহকে তারা গুনাহ মনে করবে না। আল্লাহর বান্দা এই তিনজনের মধ্য থেকে একজন ডাক দিয়ে বলতেছে, ও দুইজন মানুষ, সারা জীবন মানুষের প্রতি অত্যাচার করেছো, অনাচার করেছো, তোমাদের মাঝে এমন কোনো ভালো আমল আছে নাকি? ওই নেক আমল দিয়ে আল্লাহর কাছে দোয়া করো, আমার আল্লাহ তাআলা তোমাদেরকে দেখবা মাফ করে দিব। তিনজনের মধ্য থেকে একজন ডাক দিয়া কয়, আমি অন্য কোনো ভালো আমলের কথা বলতে পারবো না, আমার একটা ভালো আমল আছে। বলে কি ভালো আমল? বলো বলো। অন্য কোনো ভালো আমল না, আমার বাড়িতে একজন চাকর চাকরি করার জন্য আসছে, তাকে আমি প্রতিদিন চাকরি করলে, আমার বাড়িতে কর্ম করলে আমি তার এক খুশি করে চাউল দিতাম। সে আমার বাড়িতে একটানা 30 দিন পর্যন্ত চাকরি করেছে, আমার বাড়ি থেকে সে 30 খুশি চাল নিয়ে যায় নাই। সে আমারে বলেছে, বাদশা আপনার বাড়িতে চাকরি করার কারণে আপনার কাছে আমি 30 খুশি 30 কেজি চাল পাওনা হয়ে গেলাম, তবে বাদশা এই
চাউলগুলো আমি নিব না, কারণ এই চাউলগুলা খাওয়ার উপযুক্ত আমার কাছে মানুষ নাই। বাদশা আপনার কাছে চাউলগুলা রেখে দেন, আমি পরে আপনার কাছ থেকে নিয়ে যাব, আমানত রাখেন। কিন্তু আমরা সমাজে আমানত দূরের কথা, আমরা সমাজের ভিতরে একজন মানুষের কাছে যদি অল্প কিছুক্ষণের জন্য কোনো মাল রাখা হয়, এটা এখান থেকে ওইখানে হইতে দেরি হয় না। সোনারা বাংলাদেশে কথা কন্যা ঠিক কিনা আছে না? আমার মুসলমানেরা মনোযোগ দেন। ওই চাকর ডাক দিয়া কয় আপনার কাছে রাখলাম আমি আমার সামানটা, আমানত। কন্যা কি কথা কন্যা কি রাখছি? আমানত বড় শক্ত জিনিস, আমানতের খেয়ানত করবেন না, বেঈমান হওয়ার সম্ভাবনা আছে, বেঈমান হবেন। আমানত কখনো খেয়ানত করবেন না। বাদশা বলে আমার ভালো কাজ হলো, আমি আমার কাছে 30 খুদি চাউল রাইখা দিলাম, কিন্তু অনেক দিন হয়ে গেছে সে আমার কাছ থেকে আইসা চাউলগুলা নিয়ে যায় না। আমি দেখলাম চাউল দেখবেন বেশি দিন যদি ড্রামের মধ্যে থাকে, এই চাউলের মধ্যে কেরি ফুক ধরে। আপনারা কি ফুক কর? কেরি ফুক ধরে। ওই বাদশা বলে ওই 30 কেজি চাউল আমি আলাদা করে একটা বস্তার মধ্যে, একটা ড্রামের মধ্যে রাইখা দিলাম। চাউলগুলার মধ্যে পোকা ধরে যাচ্ছিল। আমি চিন্তা করলাম তার চাউলগুলো যদি নষ্ট হয়ে যায়, আমি আমার কাছ থেকে ভর্তুকি দিয়া তারে চাউলগুলা দেওয়া লাগবে। আমি চাউলগুলা বাজারে বিক্রি করেছিলাম। বিক্রি করার পর এই চাউলের টাকা দিয়া যেই টাকা হয়েছে, আমি বাজার থেকে একটা ছাগল ক্রয় করছি। ছাগল, ওই ছাগলটা লালন পালন কইরা, ওই ছাগলের বাচ্চা হইতে হইতে অনেক বাচ্চা। চিন্তা করলাম এত ছাগলের বাচ্চা লালন পালন করা আমার পক্ষে সম্ভব না। আমি ছাগলগুলা বিক্রি কইরা বড় বড় 2টা গরু ক্রয় করলাম। আমি গরুগুলা লালন পালন করতে করতে গরু ও বাছুর দিতে দিতে এত বেশি হয়ে গেছে, আমি এগুলার টাকা দিয়া, দুধ বিক্রি করার টাকা দিয়া 2টা রাখাল রাইখা সুন্দর ঘর বানায়া একটা বড় খামারের মধ্যে আমি তার গরুগুলা লালন পালন শুরু করলাম। এমন একদিন ওই রাখাল আইসা আমার কাছে বলেছে বাদশা আমার চালগুলা মানে ফেরত দেন। আমি তখন রাখালকে বললাম এই যে গরুর গোয়ালটা দেখতে পাও, গরুগুলা 2 জন রাখা সেগুলা তুমি নিয়ে যাও। আমারে রাখা ওই চাকর ব্যক্তি বলেছে, চাকরিওয়ালা বলেছে হুজুর আপনি কি আমাদের সাথে এখন মজা করতেছে? বলে না 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 মজা করি না। বলে আমি তো আপনার কাছে মাত্র 30 কেজি চাউল দিয়েছি, এগুলা কেমনে গোয়াল গরু পরিমাণ গরু হয়? বলে মনে রাখবা আমি তোমার চালগুলা বিক্রি কইরা নষ্ট হয়ে যাওয়ার ভয়ে আমি ছাগল ক্রয় করেছি, এগুলা বিক্রি কইরা গরু ক্রয় করে তোমারটাকে আমি উন্নতি করে দিয়েছি। ওই রাখালটা ওই কাদেরওয়াল ব্যক্তিটা দোয়া করে আল্লাহ এই বাদশা দুনিয়াতে কোনো ভালো কাজ করছে কিনা জানি না, আমি গরিব মানুষ, পেটের ক্ষুধার কারণে সঞ্চয় করতে পারতাম না, জমাইতে পারতাম না, তার জন্য বিবাহ করি নাই, তার জন্য পরিবারকেও মায়া করি নাই। কিন্তু বাদশা আমার 30 কেজি চাউল দিয়া মোহাব্বত করে আমার মায়া কইরা গরুর গোয়ালের মালিক বানিয়ে দিছে। আল্লাহ তুমি এই বাদশাটাকে মুসিবত থেকে উদ্ধার কইরো। এবার ওই 3 জনের মধ্যে একজন দোয়া করে আল্লাহ আমার অন্য কোনো ভালো কাজ নাই, তবে এই ভালো কাজের বিনিময়ে তুমি আমাকে এখান থেকে উদ্ধার করো। ওই লোকগুলা ডাক দিয়ে বলে ও জগতের মানুষ শুনো রে, ওই দোয়াটা করতে দেরি গুহার মুখের মধ্যে যেই 3টা পাথর ছিল, একটা পাথর সরে গেছে। আমরা বুঝতে পারলাম মনে হয় আমার ভালো দোয়ার কারণে একটা পাথর সরে গেছে। গুহার মুখের মধ্যে 3টা পাথর আর বাকি আছে 2টা পাথর। এবার আরেকজন বলে আমার জীবনে আরেকটা ভালো কাজ আছে। বলে কি ভালো কাজ? বলে আমি আমার জীবনে অনেক গুনার কাজ করেছি, কিন্তু আমার একজন চাচাতো বোন ছিল বড় সুন্দর, বড় মায়াবী। আমার চাচাতো বোনকে দেখলে যে কোনো পুরুষ মানুষ পাগল পারা হয়ে যাবে। আমার ইচ্ছা জাগছে এই চাচাতো বোনের সঙ্গে যদি আমি একটা রাত্র কাটাইতে পারতাম, আমি যদি তার সঙ্গে বিবাহ বন্ধন না কইরা তার সঙ্গে আমি মজা নিতে পারতাম, তাহলে আমার কাছে বড় ভালো লাগতো। আমি যখন এই চিন্তা করতেছি, হঠাৎ করে দেখলাম আমার চাচাতো বোন আমার কাছে এসে বলতেছে তারে অল্প কিছু টাকা, অল্প কিছু দেরহাম দেওয়ার জন্য হাওলাত সে আমাকে পরে দিয়ে দিবে। আমি তাকে বলছি পরে দেওয়া লাগবে না, তুমি যদি আমার কাছ থেকে টাকা নাও তাইলে আমি তোমার দেহ বুক করব। ও বাবা, এই টাকার বিনিময়ে দেহ বুক করাটাকে পতিতালয়ের আড্ডাখানা বলে। বাংলাদেশের নারী সঞ্চয় আইন, নারী সংকলন আইনের মধ্যে পরিষদের মধ্যে কয়েকদিন আগে কিছু নারীরা বলেছে দৌলতদিয়া সহ যত নারীরা দেহ ব্যবসা করে এইটাকে শ্রমের মর্যাদা দেওয়ার জন্য। আরে বাংলাদেশে যদি দেহ ব্যবসাকে শ্রমের মর্যাদা দেয় কোনো সরকার
সরকার বাংলাদেশে যদি কোনো নারীদের দেহ ব্যবসাকে শ্রমের মর্যাদা দেয়, ওই সরকারও বেশি দিন থাকতে পারবে না। এই জন্য আমরা কোরআন সুন্নাহ মোতাবেক যেই আইন বাস্তবায়ন করলে নারীরা সম্মান পায়, আমরা সেই আইনের পক্ষে কথা বলি। নারী বিষয়ক আইন সঞ্চয়নের যেই বিষয়গুলো নারীরা বাস্তবায়ন করার কথা বলেছে, আমরা এটার পক্ষে না। কারণ আমরা ইসলামকে মানি। ইসলাম বলে মহিলারা ঘরে থাকবে, মহিলারা দেহ ব্যবসা করবে না, নিজের দেহ অন্য পুরুষের মাঝে ফুটিয়ে তুলবে না। এবার আপনারা বলেন নারীরা দেহ ব্যবসা করুক, এটাকে আপনারা চান নাকি? এই কথা বলেন, চান নাকি? 10টা আইন তারা প্রকাশ করেছে, এর মধ্যে একটা আইন হইল কোন পুরুষ তার স্ত্রীকে বিবাহ করার পর তার স্ত্রীকে সে মন চাইলেই তার সাথে মেলামেশা করতে পারবে না, স্ত্রীর মন চাইলে মেলামেশা করবে, এটা কোন আইন হইতে পারে না। কোরআন সুন্নাহর আইনের বিরোধী এটা। কোন নারী দুনিয়ার জমিনের মধ্যে তার পুরুষের কথা মানি, তার স্বামীর কথা মানি না চলবে না, তার নিজের ইচ্ছা মোতাবেক চলাফেরা করবে, এটা হইতে পারে না। মানে তারা নারী পুরুষ সমান অধিকার চাইতে, নারী পুরুষ সমান অধিকার। তো তারার কাছে আমার একটা আবদার হইল, বেটা মানুষ রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করতে পারে, বেডি মানুষ তো রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করতে পারে না। তো পারলে যদি সমান অধিকার চাও, সমান অধিকারের আগে রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে দেখাইতে হবে বেডটাডিরে। কথা কন না কেন? এগুলা মহিলা হইতে পারে না, এগুলো হিজড়া টাইপের মহিলা। কথা কেনা ঠিক কিনা? যদি কোনো মুসলমান দাবি করে, কেউ এই আইন বাস্তবায়ন করবে না। কথা কন না ঠিক কিনা? ও বাবা, নারীদেরকে এমন ভাবে চলতে হবে, তাদের স্বামীর কথা মাইনা, স্বামীর আদেশ মাইনা, স্বামীর কথার উপর কথা না বইলা, স্বামীর কথা অমান্য না কইরা। কিন্তু বহু পুরুষ মানুষ তার স্ত্রীর অত্যাচার কথার মুখের ঠেলায় এই পুরুষ পরিবারের সাথে সুন্দর করে সময় কাটাইতে পারে না। এমন অনেক মহিলা আছে, স্বামী হাজার কষ্ট করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কষ্ট করে বাড়িতে আসে, কিন্তু স্বামীর কানের কাছে ঘ্যান 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 করে। আপনারা বলেন এই জাতের মহিলাও সোনার বাংলাদেশে আছে না নাই? বহু মহিলা আছে, স্বামীর ইনকাম মাসে মাত্র 10-12 হাজার টাকা, কিন্তু মাসে মাসেই বেডির একটা থ্রি পিস, একটা নতুন কাপড় কিনা না দিলে বেডির ভাল লাগে না। এই জাতের মহিলাও সোনার বাংলাদেশে আছে না নাই? আবার এমন অনেক মহিলা আছে, স্বামী বলে ঘরের বাহিরে যায়ও না, এই মহিলা প্রতি সপ্তাহ ওয়াই ব্রিজে না গেলে বেডির ভালোই লাগে না, ফুচকা খাইতে না গেলে ভালোই লাগে না, নতুন কুড়ে ঘরে না গেলে বেডির ভালোই লাগে না। আপনারা কন্যাকিরি জাতের বেডি আজ বাংলাদেশে আছে না না? ও আমার পর্দার অন্তরালের মা, আপনাদের কাছে বলবো গো মা, আপনাদেরকে কোরআন সম্মান দিছে, ইজ্জত দিছে, নবী সম্মান দিছে, ইজ্জত দিছে, হাদিস সম্মান দিছে, ইসলাম সম্মান দিছে। তোমরা পর্দা ছেড়ে যাও না, স্বামীর আদেশ অমান্য করো না, স্বামীরে দমক দিও না, শ্বশুর শাশুড়ির দমক দিও না। এবার আপনারা বলেন নারীরা জান্নাতে যাওয়ার জন্য এই ভালো ভালো কাজগুলা করার দরকার আছে না নাই? এ আমার মুসলমান ইমানদারেরা মনোযোগ দেন। ওই লোকটা ডাক দিয়া কইও, চাচা তো বোন, আমি তোমারে টাকা দিতে পারি, তুমি আমার ফেরত দেওয়া লাগবে না। একটাই মাত্র কারণ, আমি এই টাকার বিনিময়ে তোমার দেহটা ভোগ করতে চাই। এবার ডাক দিয়া কয়, দেহ ভোগ করবেন ভালো কথা, দেহ ভোগ করবেন ভালো কথা, তাহলে আপনি আগে টাকা দেন, আমি আগামীকালকে আপনার কাছে আসবো দেহ দেওয়ার জন্য। মেয়েটার টাকা নিয়ে চলে গেছে। পরের দিন রাত্রবেলা তার চাচাতো ভাইয়ের কাছে আসছে। সে বলে, আমি আমার চাচাতো বোনের বুকের মধ্যে ধরে ধাক্কা দিয়ে আমার খাকার খাটের মধ্যে ফেলে দিছি, আমি তার সঙ্গে মেলামেশা করব। এমন টাইমে আমার চাচাতো বোন আমার বুকের মধ্যে হাতটা দিয়া বলছে, এ ভাই আপনি একটু আল্লাহকে ভয় করেন। আমি আমার আল্লাহরে ভয় কইরা তার সঙ্গে মেলামেশা করা বন্ধ রাখলাম। আমি যখন বন্ধ রাখলাম, সে কান্না করতে করতে আমার ঘর থেকে চইলা গেছে। আমার জীবনে কোনো ভালো কাজ আছে কিনা আমি জানি না, তবে আমার এই ভালো কাজটার উচিলে আল্লাহ নিয়ে আমার এই গুহা থেকে বাঁচায়। ওই লোকটা ডাক দিয়া কয়, জগতের মানুষ রে, আমি দোয়াটা করতে দেরি, আমি তাকে দেখলাম সাথে সাথে গুহার মুখ থেকে আরেকটা পাথর সরে গেছে। 3টা পাথর দিয়া গুহার মুখটা বন্ধ ছিল, 2টা পাথর 2টা ভালো কাজের বিনিময় সরে গেছে। এবার আরেকটা লোক বাকি, সামনেও আরেকটা পাথর বাকি। ওই লোকটা ডাক দিয়া কয়, আমার কোনো ভালো কাজ আমার কাছে আছে কিনা আমি জানি না, তবে আমার কাছে একটা ভালো কাজ আছে। আমার বাড়িতে আমি অনেকগুলা বকরি
পালন করতাম। আমার বকরিগুলা পালন করতে করতে আমার বাড়ির মধ্যে এই বকরিগুলা যখন দুধ দিত, আমি বকরির দুধগুলা দহন কইরা আগে আমি আমার আম্মা জানকে খাওয়াইতাম। বকরির দুধগুলা দহন কইরা আমি আমার আম্মা জানকে খাওয়াইতাম। আমার আম্মারে খাওয়ানোর আগে আমি আমার স্ত্রী এবং সন্তান কাউকে বকরির দুধ পান করাইতাম না। ও জগতের মানুষ, আমি যখন হঠাৎ করে একদিন বকরির দুধ দহন করে আমার মায়ের ঘরে গেলাম, আমি তাকায়া দেখলাম আমার মা জননী ঘরের মধ্যে ঘুমায়া গেছে। আমার মা জননী দুধগুলা পান করে নাই, আমার মা ঘুমায়। কিন্তু আমার মারে দুধ পান করানো ছাড়া আমি আমার সন্তান এবং স্ত্রী কাউকে আমি দুধ পান করাই নাই। আমি চিন্তা করতে লাগলাম, হাইরে এমন কি হয়ে গেল যার কারণে আমার মা ঘুমায়। আমার মা ঘুমানোর আগ পর্যন্ত, ঘুম থেকে জাগ্রত হওয়ার আগ পর্যন্ত আমি আমার মা জননীর আমি দুধ পান না করে কাউরে দুধ পান করাই নাই। আমি সাথে সাথে তাকে দেখলাম আমার মা ঘুম থেকে জাগ্রত হয়েছে সকালবেলা। জাগ্রত হওয়ার সাথে সাথে আমি আমার মারে দুধ পান করে পরে আমি আমার সন্তান এবং আমার স্ত্রীর দুধ পান করাইছি। আমি আল্লাহর দরবারে দোয়া করলাম, আল্লাহ অন্য কোনো ভালো কাজ লাগবে না, আপনি আমার এই ভালো কাজ দ্বারা বিনিময়ে আপনি আমার দোয়াগুলা কবুল করে নেন। আমার আল্লাহ তাআলা সাথে সাথে দোয়া কবুল করছে। দেখলাম পাইপ গুহার মুখ থেকে তিনটা বড় বড় পাথর সরে গেছে। আর আমার আল্লাহ তাআলা আমাদেরকে পাথর সরাইয়া আমাদেরকে এই গুহা থেকে মুক্তি দান করছে। মনে রাখবেন হোমনা আলীপুরের বাবারা ভালো ভালো কাজ মানুষকে দুনিয়ার সকল বিপদ থেকে উদ্ধার করে। শুধু উদ্ধার করে না, আমার আল্লাহ তাআলা ওই তিনজন ব্যক্তিকে গুহা থেকে বাঁচাইয়া দিয়েছে। জোরে সরে পড়ি সুবহানাল্লাহ। মুহাব্বতের আওয়াজে দুরূদ শরীফ পড়ি আল্লাহ। আরে এখন ঠিক করলে তাড়াতাড়ি করো। কেমনে লড়ছে? হাত লাগলে কি, হাত লাগলে যদি লড়ে যা তুই আসার খেলে কি হবো? মাদাল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদ জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, মাবুদ পাগল দয়াল নবীজির, নবীজি পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। তাহলে ভালো কাজ মানুষকে বিপদ থেকে উদ্ধার করে, এটার একটা নজির আপনারা দেখছেন তো? কথা কয় না, পাইছেন তো? কাজ হবে না খারাপ কাজ। মোটামুটি আমরা কলের পানির লাইন রাস্তা কেমন, হ্যাঁ আমরা যেই মোটামুটি দান লোয়ানের যে খেয়ার এটি আমরা রাস্তা তৈরি দিয়ে দেবো, কি কন? হ্যাঁ আমরা মানুষের কন ছাড়া মানুষের ধরনের গাছের আম ফাইরে রয়ে দামুগা, কেমন করা যাবে? এগুলা করা যাইব? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আরো জোরে কোন আমিন। না আপনারা আমিনের আওয়াজটা এটা এতটা বালা না, একটু মহাব্বতে কইতে হবে। আরো জোরে কোন আমিন। আমার ওয়াজ যদি আর একটু সামনে বারে আপনারা কষ্ট হইব। আমি কিন্তু হুজুরের খবর নিয়ে আনিস, হুজুর আইসা পড়ছেন, মোটামুটি কথা বলছো সোনাকান্দা পারিয়া রামচন্দ্রপুর রোডে ঢুকছে। তাইলে আর কতক্ষণ লাগবে ইন্ডিয়া আইতে? বেশিক্ষণ সময় লাগতো না। তো এই সময়টা আপনারা আমারে দিবেননি? আমি জানি আপনারা আমারে দিবেন, কারণ আমি এখানে কোনো নতুন না। আমি এখানে এই জায়গাতে তো ওয়াজ করছি কয়েকবার নাকি। এন্ডিয়া ওই যে নজরুল বাড়ি কি কয়, এন্ডিয়া মাদ্রাসার এই জায়গা মোটামুটি এই হোমনা আলীপুর রামপুর এই জায়গা যা আছে কয়েক জায়গাতে ওয়াজ করে লাইছি। আপনারা আমার একটু সময় দিবেন আর একটু মহাব্বতে দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কেউ বড় হয় দনে জনে, কেউ বায়াবার মান
সম্মানে আমরা পাগল নবীর প্রেমে মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা যদি ঠিক করেন আমার কারণে ছুটে গেছে ওয়ালা আলি সাইয়্যিদিনা স্বয়ং আল্লাহর নূর দিয়া হাবিবুল্লাহ বানাইয়া নামের সাথে নাম মিশাইলেন দেখে নাচে কালেমাতে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আসেন আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা এই মাসটা চলতেছে পবিত্র জিলহজ মাস জোরে কোন কি মাস এই জিলহজ মাসে আমার আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর মাধ্যমে ওনার সন্তান ইসমাঈল জবিউল্লাহর কুরবানি ওনার সন্তানের জায়গায় জান্নাতি দুম্বা কুরবানির মাধ্যমে এই মাস শেষ করছে আবার আমার আল্লাহ তাআলা এই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তী মানে জিলহজের কুরবানি পরবর্তী আরবি মাস শুরু করছে আমার আল্লাহ আরেকটা কুরবানির মাধ্যমে যেই কুরবানিটা হইছে কারবালার ময়দানে কথা কন ঠিক কিনা ও বাবা এই কারবালার বয়ান যদি সুন্নিরা করতে যায় তাইলে সুন্নিদের কারবালার বয়ান বড় লম্বা হবে কিন্তু দেখবেন এলাকার আশেপাশের মধ্যে বিভিন্ন জায়গায় বড় বড় হুজুররা বড় বড় বক্তারা ওয়াজ করে কথা সত্য বদরের যুদ্ধের ওয়াজ করে উহুদের যুদ্ধের ওয়াজ করে খন্দকের যুদ্ধের ওয়াজ করে লেকিন কারবালার যুদ্ধের ওয়াজ করে না কারবালার যুদ্ধের ওয়াজ যদি করে তাইলে আমার নবীর গায়েবের খবরের প্রমাণ হয়ে যাবে কথা কোন ঠিক কিনা বন্ধুরে বলে হুজুর কেন কেন প্রমাণ হবে কারণ কারবালার ময়দানের পুরাটা যুদ্ধ এটা আমার নবীর ইলমে গায়েবের প্রমাণ বলে হুজুর কেমনে ইলমে গায়েবের প্রমাণ আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর কলিজার টুকরা সন্তান ছিলেন দুইজন ছেলে সন্তান একজনের নাম তৈয়ব আরেকজনের নাম ছিল তাহের আমার নবীর দুইজন সন্তান আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছে আর আমার নবীর কলিজার টুকরা নাতি খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই খাতুনে জান্নাত ফাতেমার দুইজন সন্তান একজনের নাম ইমাম হাসান আরেকজনের নাম ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমার নবীজি ওনার ছেলেদের চাইতে হযরত ইমাম হাসান হোসাইনকে বেশি ভালোবাসতেন দয়াল নবীরে প্রশ্ন করা হয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীজি আপনি আপনার ছেলে সন্তানদের চাইতে হাসান হোসেনকে কেন বেশি ভালোবাসলেন আমার দয়াল নবী কয় জগতের সাহাবায়ে কেরামের দলেরা আমার আল্লাহ তাআলা আমার হাসান হোসেনকে দুনিয়ার জমিনে পবিত্র বানাইছে আল্লাহ কোরআনে কয় ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা আমার আল্লাহ কয় নিশ্চয়ই বন্ধু নবী গো যারা আপনার আহলে বায়াত যারা আপনার বংশধর আমি আল্লাহ তাআলা তাদেরকে পবিত্র বানায়া দিছি আমার দয়াল নবী ডাক দিয়া কয় সাহাবায়ে কেরাম আমার ইমাম হাসান ইমাম হোসেন এই দুইজন হবে জান্নাতের যুবকদের সরদার আমার উম্মতের মধ্যে যেই যুবকেরা দুনিয়ার জমিনে আমি নবীরে মুহাব্বত করবে ভালোবাসবে তারা আমার ইমাম হাসান আর হোসেনের সাথে জান্নাতের মধ্যে যাবে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় জগতের মানুষ আমি ইমাম হাসান আর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজনকে আমার সাথে নিয়ে আমি রওনা করলাম মসজিদে নববীর দিকে হাসান হোসেন আরবের মরুভূমির মদিনা শরীফের পাথরের আঁকাবাঁকা রাস্তা দিয়ে যখন হাঁটে হাসান হোসেন উহ আহ করে শব্দ করতে লাগলো আমি বুঝতে পারলাম মরুভূমির পাথরগুলা তাদেরকে বড় কষ্ট দেয়
করে তাদেরকে বড় আঘাত দেয়। আমি এইটা দেখা ইমাম হাসানকে আমার ডান কাঁধ মোবারকে উঠাইলাম, ইমাম হোসেনকে আমার বাম কাঁধ মোবারকে উঠাইলাম। উঠাইয়া আমি দয়াল নবী আস্তে আস্তে করে মদিনার দিকে যাইতেছি। বন্ধুরে আমার দয়াল নবী ডাক দিয়া কই উম্মত, আমি যখন মদিনার দিকে যাই এমন টাইমে একজন সাহাবী ডাক দিয়া কয়, হাসান হোসাইনের কপাল কত ভালো, হাসান হোসাইন বড় দামি একটা সাওয়ারের উপরে উঠছে। আমার নবীজি মাথা মুবারকটা ফিরাইয়া ডাক দিয়া কয়, সাহাবী আমার কপাল, হাসান হোসাইনের কপাল শুধু ভালো না, হাসান হোসাইন যে সাওয়ারের উপরে উঠছে এই সাওয়ার শুধু দামি না, সাওয়ারের উপরে যে দুইজন সাওয়ারি আছে হযরত ইমাম হাসান আর হোসাইন, এই সাওয়ারের সাথে এই সাওয়ারি দুইজন আমার আল্লাহ তাআলার কাছে দামি। তোমরা তাদেরকে দামি মনে করো, তোমরা দামি মনে কইরা তাদেরকে সম্মান করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইও আমার দয়াল নবী এই কথাটা বইলা হযরত ইমাম হাসান হোসেন নিয়া আমার নবী মদিনা শরীফে প্রবেশ করছে। মদিনা শরীফে প্রবেশ কইরা আমার নবীজি ইমাম হাসান আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নবীজির ডান ডান মোবারক এবং বাম ডান মোবারকের উপরে বসাইয়া আমার নবীজি ইমাম হাসান হোসেনকে আদর করতেছে। এমন টাইমে মুআল্লিমুল মালাইকা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সব জিবরাইলদের উস্তাদ হযরতে জিবরাইল আলাইহিস, সব ফেরেশতার উস্তাদ হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা আমার নবীর কাছে ডাক দিয়া কয়, নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার আল্লাহ বলছে আপনার এই আদরের দুইজন নাতি থাইকা একজন নাতিরে আমার আল্লাহ তাআলার ওয়াস্তে আল্লাহ নিয়া যাইব। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, জিবরাইল আমার আল্লাহরে জানায়া দাও আমি আমার এই দুইজন নাতির একজনকেও দিতাম না। আমি নবীজির দুইজন সন্তান আছে রে, এই মধ্য থেকে একটা সন্তান রে নিয়া যাইতে বলো। আমার আল্লাহ তাআলা আমার নবীর ইচ্ছা তারে মানব জাতির কাছে ধর্ম বানায়া পাঠাইছে। নবী যা ইচ্ছা করত মানব জাতি সেই ইচ্ছার আমল করা লাগতো। এখনো পর্যন্ত করে, কিয়ামত পর্যন্ত করবে, করতে থাকা লাগবে। যদি করতে পারেন মুমিন, যদি না করতে পারেন বেঈমান হয়ে যাবেন। এবার জিবরাইল অল্প কিছুদিন পর আবার আমার নবীর কাছে আসছেন। আয়েশা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার আল্লাহ বলছে এই দুইজন নাতি থেকে একজনকে আপনার দেওয়া লাগবে। নবী আমার ডাক দিয়া কই, জিবরাইল এর আগে একজন সন্তান নিয়ে গেছে, আমার আল্লাহকে বলো আমার দুইজন সন্তান তাই নাতি তাইকা এই দুইজনের কাউকে আমি দিতাম না। আমার আরেকটা বাকি সন্তান, ওই সন্তানকে দেন আমার আল্লাহ তাআলা আল্লাহর কাছে নিয়ে যায়। আল্লাহ নবীজির দুইটা সন্তানকে নিয়ে গেছে। তৃতীয়বার জিবরাইল আবার আমার নবীর কাছে আইসা ডাক দিছে, হাজির ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ বলছে এবার এই দুইজন নাতি থেকে একজন নাতিরে বিদায় দেওয়া লাগবে। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল এর আগে আমি আমার দুইজন সন্তানরে দিয়া দিছি, আমি আল্লাহর কাছে কিছু চাই না। কিন্তু জিবরাইল আমি দয়াল নবী আমার দুইজন নাতি থেকে একজন নাতি যদি আমি দিয়া দেই রে, আমার আল্লাহরে দিগাও আমার আল্লাহ এই দুইজন নাতির নেওয়ার বিনিময়, শহীদের বিনিময় আমি দয়াল নবীর আমার আল্লাহ তাআলা কি দান করবে। কিন্তু আমি নবীজি, আমি নবীর জন্য কোনো কিছু চাই না, আমার বংশধরের জন্য চাই না, আমি নবী চাই আমার গুনাহগার উম্মতের জন্য। জিবরাইল আমার আল্লাহ তাআলার কাছে জানিয়ে দিছে, আল্লাহ আপনার নবী দুইজন সন্তান আপনার ওয়াস্তে দিয়া দিছে, কিন্তু আপনার কাছে কিছু চায় নাই, কিন্তু আমার আল্লাহ তাআলার কাছে এই দুইজন নাতির বিনিময় কিছু চাইছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল আমার নবীরে জানাইয়া দাও আমার নবীজির কলিজার টুকরা বড় নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ওই এলাকার জমিনে কুফানগরীর বড় বড় পাগড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা কিছু মুনাফিক মুসলমান দাবিদার এরা আমার
আমার ইমাম হাসান রে ক্ষমতার লোভে পইরা, এরা চেয়ারের লোভে পইরা আমার ইমাম হাসান রে তারা বিষ পান করে দিবে। যাইয়া বলবা আমার আল্লাহ তাআলা ইমাম হাসান রে জান্নাতের যুবকের সরদার ঘোষণা দিয়া দিছে। আমার নবী ডাক দিয়া কয়, হে জিবরাইল, একজন রে নেওয়ার বিনিময়ে না সরদার ঘোষণা দিছে, তো দ্বিতীয় ইমাম হুসাইন রে নিয়ে যাবে। আমার আল্লাহ তাআলা আর কি দিবে? আমার আল্লাহ কই, ইমাম হুসাইন রেও জান্নাতের সরদার বানাইয়া দিছি, তবে মনে রাখবা ইমাম হুসাইনের শাহাদাতটা দুনিয়ার সাধারণ মৃত্যুর মতো হবে না। বলে কেন রে জিবরাইল? বলে জিবরাইল আইসা খবর দেয় নবী গো, ইমাম হুসাইন যখন শাহাদাত বরণ করবে, ইমাম হুসাইন রে কারবালার ময়দানে তারা দাওয়াত কইরা নিয়ে যাবে। দাওয়াত কইরা নিয়া তারা ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে তরবারি চালাইয়া দিব। শুনেন গো ও দয়াল নবীজি, ইমাম হুসাইন কারবালার ময়দানে 2 রাকাত নামাজ পড়তে চাইব, কিন্তু তারা কারবালার ময়দানে ইমাম হুসাইনকে 2 রাকাত নামাজ পড়তে দিবে না। এরা ইমাম হুসাইনের 2 রাকাত নামাজে 3টা সেজদা দিতে দিবে। আমার নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ইমাম হুসাইনের জীবনের শেষ নামাজটা দুনিয়ার জমিনের মধ্যে আদায় করতে কি দিবেন না? আল্লাহ কয়, হাবিব ইমাম হুসাইনের বাকি একটা সেজদা দুনিয়াতে দিবে না গো, বাকি একটা সেজদা কাল হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে দিবে। ইমাম হুসাইন ততক্ষণ পর্যন্ত ইমাম হুসাইনের মাথা মুবারক উঠাবে না যতক্ষণ নানার উম্মতদেরকে নাজাত দেওয়া হইছে। আমরা তো জানি আমার নবী সেজদায় পড়বে উম্মতের জন্য, আমার নবীর আগে আমার আল্লাহ তাআলা নবীর নাতিদের মাধ্যমে নবীর উম্মতদেরকে নাজাত দিয়া দিব। ভাইও আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী জিবরাইল রে বলে, ও জিবরাইল, কেমনে গো আমার ইমাম হুসাইন শাহাদাত বরণ করব? এটার একটা নদীর কি বুঝাইতে দেখাইতে পারবা? লাল রঙের একটা কাপড়ে পেঁচায়া কারবালার ময়দানের মাটি গুলাই না আমার নবীজির হাত মুবারকে দিছে, দিয়া ডাক দিয়া কই, নবী এই মাটি যেই সময় যখন লাল হইয়া যাবে তখনই আপনার ইমাম হুসাইন কারবালাতে শহীদ হইয়া যাবে, তবে আপনি নবী দুনিয়াতে থাকবেন না। আমার নবী ডাক দিয়া কয়, আমি এই কাপড়ের মাটিগুলা লইয়া আমার নবীজির কলিজার টুকরা নাতির হাতের মধ্যে এবং উম্মে কুলসুম নামক একজন নবীজির ইমাম হুসাইনের ফুফি আম্মার হাতে দিয়া ডাক দিয়া কয়, তোমার কাছে রাখো, এই মাটি যখন লাল হবে তখন আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে যাবে। ভাইও কিন্তু আমার নবীজি বলছে, ও জগতের মানুষের দলেরা, আমার হুসাইন কারবালার ময়দানে যে শাহাদাত বরণ করবে, কারবালার ময়দানে আমার ইমাম হুসাইনের 1 ফোঁটা রক্ত মুবারকের বিনিময়ে আমার আল্লাহ তাআলা আমি নবীর কাছে ওয়াদা করছে, আমি নবীজির লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতের নাজাত দিয়া দিবে। আরে মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে। বলেন মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। ঈদের দিনে নতুন পোশাক পরল সকলে, হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে, ঈদের দিনে নতুন পোশাক পরল সকলে, হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে, দয়াল নবী করলো দোয়া, ওগো রাব্বানা জান্নাত থেকে কুদরতেরই পোশাক পাঠাও না। লাল সবুজের সেই পোশাকে কারবালার নিশান, লাল সবুজের সেই পোশাকে কারবালার নিশান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে। বলেন মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, বলেন মা ফাতেমার
হযরত আলী জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। লাল রঙের পোশাক হতে মাটি নিল হাতে, সেই মাটির কাহিনী হবে হোসাইনের সাথে। লাল রঙের পোশাক হতে মাটি নিল হাতে, সেই মাটির কাহিনী হবে হোসাইনের সাথে। সিমর যখন করবে জবাই নিজের হাতে, মাটি রক্ত হয়ে মিলবে কারবালার সাথে। হোসাইনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ, হোসাইনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। নবীর আওলাদে নূহের কিস্তি নবীজির বয়ান, আবু যর গিফারির হাদিসে প্রমাণ। নবীর আওলাদে নূহের কিস্তি নবীজির বয়ান, আবু যর গিফারির হাদিসে প্রমাণ। জীবনে দিবে ঈমান পাবে সুন্নিদের পথে, জান্নাতে তোর জায়গা হবে হোসাইনের সাথে। জীবনে দিবে ঈমান পাবে সুন্নিদের সাথে, জান্নাতে তোর জায়গা হবে হোসাইনের সাথে। সুন্নি জনতা গ্রহণ করো নবীর আহ্বান, সুন্নি জনতা গ্রহণ করো নবীর আহ্বান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে। বলেন মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। এ মুসলমান, কিন্তু হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আম্মা জানের ঘরে একজন ভাই ছিলেন না, ওনার আম্মা জানের ঘরে তারা দুইজন ভাই ছিলেন। এর মধ্যে বড় ভাইটার নাম ছিল হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রে দুষ্ট ইয়াজিদ পাপাচার বাগিনীরা একবার দুইবার না তিনবার চারবার পাঁচবার ছয়বার বিষ পান করাইছে। ইমাম হাসান বলে আমারে যখন তারা বিষ পান করায়, কিন্তু এই বিষ দ্বারা আমার জীবন যায় না। কেন জানো? কারণ আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীজি দিনে রাইতে আমি ইমাম হাসানের ঠোঁট মুবারকের মধ্যে চুমা খাইছে। নবীর ঠোঁট মুবারক যেই জায়গার মধ্যে লাগছে এই জায়গা কোনোদিন বিষ দিয়া মারতে পারে না, বিষ দিয়া মারতে পারে না। কারণ নবী তো রাহমাতুল লিল আলামিন নবী, বরকতওয়ালা নবী। আমরা সুন্নিরা এই জন্যই নবী নবী করি, কারণ আমরা জানি নবী নবী কইরা যদি মরতে পারি আমাদের মরণের পরে উম্মত বইলা নবী আমাদেরকে কুল মোবারকে নিবে। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, ইমাম হাসানকে যখন বিষ পান করায় ছয়বার বিষ পান করানোর পরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার বিষক্রিয়ায় যখন ইন্তেকাল শাহাদাত বরণ করে না, ইমাম হাসানের বিষের সাথে মরুভূমির নুরি পাথরকে ওই দুষ্ট পাপাচাররা বাইটা ইমাম হাসানের বিষের মধ্যে তারা মিশিয়ে দিছে। হায় রে, ইমাম হাসান যখন ওই শরবতের পেয়ালা পান করেছে, ছোট ছোট পাথরগুলা ইমাম হাসানের পেটের মধ্যে যাইয়া নারী বুড়িগুলা পর্যন্ত ছিটকে ফেলছে। আর সাওয়ারিকুল মুহরিকার মধ্যে লিখতেছে ইমাম হাসান যখন ওই বিষক্রিয়া নয় পাথরের গুড়ার আঘাতে যখন মাটিতে চক্কর মেরে পড়ে যায়, ইমাম হাসান নানা কইয়া একটা জোরে চিল্লানি মারছে। দুনিয়ার মানুষ
ও পর্দার অন্তরালের মা, ও হোমনালিপুরের বাবা, একটু ব্যথা পাইলে পায়ের মধ্যে উষ্টা খাইলে আল্লাহ গো মাগো কই আমরা চিল্লানি মারি। কেমন ভালো নানারে বাসতো, মুহাম্মাদুর রাসূলুল্লাহরে তারা বাসতো, নানা গো কইয়া চিল্লানি মারছে। ইমাম হুসাইন পাশের একটা জায়গায় থাকা অবস্থায় মালিক ইবনে মারওয়ান নামক একটা লোকরে ডাক দিয়া কয়, কোথায় জানি আমার প্রাণের বড় ভাই ইমাম হাসান ব্যথা পাইয়া নানা গো কইয়া চিল্লানি মারছে। আরে না, তোমার ভাই না, অন্য কেউ চিল্লানি মারতে পারে। কয় না, দুনিয়ার জমিনের ভিতরে নানারে এর চাইতে বেশি আর কেউ ভালোবাসে না। আমার ভাই নানা বইলা চিৎকার করছে। ইমাম হুসাইন দৌড়াইয়া মালিক ইবনে মারওয়ান রে লইয়া ইমাম হাসানের কাছে আইসা দেখতেছে ইমাম হাসান তরোয়াল ভর্তি খন্দর লইয়া মাটির মধ্যে মরুভূমিতে গড়াগড়ি খাইতেছে। ইমাম হুসাইন বারবার জিগায়, ও ভাই, কে আপনারে বিষ পান করাইছে, কে শাহাদাত করছে, একবার আমার নামটা বইলা দেন, আমি আমার তরবারি দিয়া তার গর্দান আলাদা করে দিব। ইমাম হাসান বলেছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্য ধারণকারীর সাথে আল্লাহ আছে। হায়রে ইমাম হাসান আপনার শহীদ করে দিল, তবু আপনি ধৈর্যের বাণী শোনান, কারণটা কি? বলে অন্য কোনো কারণ না, অন্য কোনো কারণ না, কারণ আমি জানি এইগুলা আমারে এখন শাহাদাত করছে, আমার নানার উম্মতেরা দুনিয়াতে থাকবে, আমার নানার উম্মতের তারা আঘাত করবে, নানার উম্মত ইমানি পরীক্ষা দেওয়ার জন্য তারা যুগ যুগ করে বেঁচে থাকবে। একজন লোক লেখক ইমাম হাসান আর হুসাইনের ওই সময়ের কথোপকথনটা সুরে সুরে লিখতেছে, আরে ও ভাই কহে একেবার শুনি, ওরে কে তোমারে খাওয়াইলো জহর, নবীজির পরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি, আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, ওরে দুই পুত্র রাইয়া কান্দে, জান্নাতে ফাতেমা জননী রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি, ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাও চলিয়া, আজকে থেকে গেলাম গোয়ামি, বাইগারা হইয়া রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল, জিবরাইল যাও না রে চলিয়া, ওরে ৭০,০০০ ফেরেশতা আনো জানাজার লাগি ইয়ারে, বাইরে আমার সোনার চন্দ্রমণি, ও ভাই কবে একবার শুনি, ওরে কে তোমারে খাওয়াইলো জহর, নবীজির পরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। হে আলিপুর কাদরিয়া মাদ্রাসা এতিমখানার মাহফিলের বাবারা, ইমাম হাসান যখন বিদায় হইয়া চইলা যায়, ইমাম হুসাইনের কাছে
দুনিয়ার কোনো চাহিদা প্রকাশ করে নাই। ডাক দিয়া কয় ভাইজান আমি আপনার কাছে দুইটা আবদার কইরা দেয়, ওসিয়ত কইরা যায়। ইমাম হুসাইন ডাক দিয়া কয় বড় ভাই ইমাম হাসান কি ওসিয়ত করবা, তাড়াতাড়ি ওসিয়ত করো না। ইমাম হাসান ডাক দিয়া কয় ভাইজান আমার এক নাম্বার ওসিয়ত, আমি যখন দুনিয়া তাইকা শহীদের পেয়ালা পান কইরা আমার পান পাখিটা বাহির হইয়া যাবে, আপনি এখান থেকে যদি মদিনা শরীফে আমার নানা রওজা মুবারকে যান, আমি ইমাম হাসানের পক্ষ তাইকা একটা সালাম আমার নানা রওজা মুবারকে পৌঁছায়া দিয়া। দুই নাম্বার ও বড় ভাই গো, আপনি আমার আরেকটা আবদার রাখবেন, আমার কলিজার টুকরা সন্তান ইমাম কাসেম রে আপনার কাছে দিয়া গেলাম। আমার সন্তান ইমাম কাসেম আপনি কারবালার যুদ্ধে যাওয়ার আগে আপনার আগে রওনা করবে। ইমাম কাসেমের কাছে এমন একটা পত্রনামা লিখে দিয়ে গেলাম, এই পত্রনামাটা আপনি ইমাম কাসেমের কাছ থেকে যুদ্ধে রওনা দেওয়ার সময় আপনি লিপিবদ্ধ করে পইরা আমার ওসিয়তটা পালন করবেন। এবার বুঝেন নবীর বংশধররা ওসিয়তের ব্যাপারে কত সুন্দর কথা বলে গেছে। তাহলে আমরাও আমাদের বংশের মুরব্বীদের ওসিয়ত পালন করার দরকার আছে না নাই? জবান খুলে জোরে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর। ওনার গ্রাম দড়িবাসানিয়া, ওনাদের কলিজাটা এত বড় এত বড়। দড়িবাসানিয়া এলাকায় ওনারা বিশাল এক প্রজেক্ট তৈরি করছেন মাদ্রাসার জন্য। মারহাবা পড়েন না? আদবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাফিজিয়া মাদ্রাসা ইতিমখানা ওনাদের এলাকার মানুষ 43 শতক জায়গায় মাদ্রাসার জন্য দিয়ে দিছে। এই গত মাহফিলে গত বছর আমি দীর্ঘ 5 বছর টানা ওদের এখানে যাচ্ছি মাহফিলে, আলহামদুলিল্লাহ পড়েন না। গত বছর ওনাদের এলাকার মানুষ শুধু লক্ষ লক্ষ টাকা ওনাদের মাহফিলে দান করছে এই মাদ্রাসার জন্য। আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা ওনাদেরকে দিয়ে যেমন ভাবে জনসেবা করাচ্ছেন, আল্লাহ তাআলা যেন এই আলিপুর কাদিরিয়া হাফিজিয়া ফুন্নিয়া মাদ্রাসারও একটা ভালো কাজে ডাক্তার শহীদুল্লাহ সাহেবরা লাগায় দেয়। আমিন পড়েন না? আপনারা আওয়াজের নমুনা বোঝা যায় উনি যদি মাদ্রাসার কোনো ভালো কাজ করে আপনারা কোন দিয়ে কইমা দেবো গা? কথা কয় না? কইমা দেবো গা? ওনারা মাদ্রাসা দিলে কি লস হইব? কথা কয় না? লস হইব? দেখবেন ওই তারা আপনারা কত সুন্দর করে ফতোয়া দিয়া দিব, না 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 সুন্নি মাদ্রাসায় দিস না, মাজারে দিস না। আবার কি দা কাল্লা বাবার মাজারে কোনো কিছু দিস না, মান্নত করিস না, আমরা মাদ্রাসা দিলা। কথা কন না কে রে? কেল্লা বাবার মাজারে দিলেও তো মানছে খায়, মাদ্রাসা দিলেও তো মানছে খা। তো কেল্লা বাবার মাজারে দিলে হারাম, তোমরার কাছে দিলে হারাম। বলে না এরা স্বার্থের ব্যাপারে ফতুয়া দেয়। কথা কন না কেন? এরা ফাইবার লেগে ফতুয়া দেয়, কয় মরার পরে 60 দিন না 40 করে খানা করিস না। আবার যদি কয় খানাটি রাইন দেয় তার মাদ্রাসা দেলাইব, তাহলে খুশি হয়। কথা কন না কে রে? হ্যাঁ আছে না নাই? আল্লাহ এরা থেকে আমরা হেফাজত করো। আমি কারোর বদনাম করি না ভাইজান। এই পৃথিবী সুন্দর স্বাভাবিক শালীনতা নিয়ে চলে। একটা মাদ্রাসা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কোরআন শিক্ষা গ্রহণ করবে। এখানে যদি কেউ কোনো কিছু দান করে সদকা করে তা আপনারা এটার বেদাত ফতুয়া দেন কে লেগা? না দেলাইলে তো আমরার বাগেরটা কমে দেবো গা। এই কথা কন না কে রে? ঠিক না? তো ডাক্তার শহীদুল্লাহ সাবরিদি আলিপুর মাদ্রাসায় কিছু একটা হক আপনারা কারা কারা চান হাত তুলেন। ওই সাইনা বলে সান কি সান না? হাত একটা তুলছে মনে হয় অল্প চাই, দুইটা তুলে একটা জোরে তাকবীর দেলাও চাই জোরে। কি তো আপনারা কি তাইরি হুজুর আওনের আগে ঘুমাই গেছেন গা? এই তকিরা কইরে তকিরা আছে রে নে। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ জোরে কোন মারহাবা। আসতে কইছে মারহাবা। মাদ্রাসার উন্নয়ন হইলে আমরা লাভ না লস? পোলাপান কোরআন হাদিস শিখলে লাভ না লস? আলিপুর মাদ্রাসায় এতিম পোলাপান আছে না নাই? মা নাই এমন বহুত পোলাপান আছে, চিকিৎসা করাইতে পারে না এমন বহুত এতিম পোলাপান আছে। তাহলে আপনারা মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন তো? আমি আগে কালেকশন করছি, অনকালা কোনো কালেকশন আমি করতাম না। আমি কয়ে লইছি আগে একটু মহাব্বতে একটা আমার সাথে মাদ্রাসার একটা সুন্দর সঙ্গীত কোরআন হাদিস শিখাইলে কি লাভ, একটু মহাব্বতে পারেন। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জানে কবজের সময় তোমার হইবে রে আসান। বলেন জানে কবজের
হইবে রে আসান বলেন কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান জানে কবজের সময় তোমার হইবে রে আসান বলেন জানে কবজের সময় একটি ছেলে আলেম হলে আরে পড়বে কোরআন মৃত্যুকালে আইরে দূর হবে বিয়াদবে শয়তান থাকবে রে ঈমান জানে কবজের সময় তোমার হইবে রে আসান পড়ে জানে কবজের সময় তোমার হইবে ওরে একটি মেয়ে আলেমা হলে ওরে পড়বে কোরআনে মৃত্যুকালে আইরে দূর হবে বিয়াদবে শয়তান থাকবে রে ঈমান জানে কবজের সময় তোমার হইবে রে আসান বলেন কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান জানে কবজের সময় তোমার হইবে রে আসান আল্লাহ তাআলা প্রত্যেকের সন্তানকে আল্লাহ তাআলার কোরআন নবীর হাদিস শিখানোর তৌফিক দান করুন জোরে পড়েন আমিন বাবাজিরা কোরআন হাদিস শিখলে লস হবে না বলে হুজুর আমি ডাক্তার বানাইতাম বানাও অসুবিধা নাই আগে কোরআন শিখাও ডাক্তার হইতে পারবে হুজুর আমি ম্যাজিস্ট্রেট বানাইতাম বানাও অসুবিধা নাই কোরআনটা শিখিয়ে দাও যেন মরার পর কবরের সামনে যায় তোমার জন্য দোয়া করতে পারে আসেন আমার ওয়াজের দিকে চলে যাই বাবারা মাহফিলের প্রধান বক্তা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি হুজুর আসার আগ পর্যন্ত আমি আমার বয়ানের কারবালার ইতি টানবো একটু চেষ্টা করবেন মনোযোগের সাথে শুনতে হযরত ইমাম হাসান বলছে আমার সন্তানের গলার মধ্যে একটা সুন্দর মাদুনি দেওয়া আপনি সেটা খুইলা আমার ওসিয়ত পূরণ করে দিবেন ইমাম হুসাইন এই কথা শোনার সাথে সাথে ওনার কোল মুবারকে ইমাম হাসান শাহাদাত বরণ করলেন হায় রে আমার বাবা ইমাম হাসানের দাফন শেষ ইমাম হুসাইন কারবালার ময়দানে যায় নাই এখনো পর্যন্ত এজিদের দলেরা কারবালা থেকে একটা দুইটা তিনটা না 1200 মতান্তরে 1250 চিঠি পাঠাইছে ইমাম হুসাইনের কাছে কত সুন্দর চিঠির মধ্যে লেখা দিছে ও ইমাম হুসাইন আপনি কারবালার ময়দানে আসেন না আপনি যদি আসেন আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করব ইমাম হুসাইন একা কোনো সিদ্ধান্ত নিতেন না নবীর সাহাবায়ে কেরাম আছে নবীর সহচর আছে তাদেরকে সামনে নিয়ে ইমাম হুসাইন কয় দেখো তারা আমারে কুফায় আহ্বান জানায় নবীর সহচররা ডাক দিয়া কয় ও ইমাম হুসাইন আপনি যদি কারবালায় যান আপনি যদি কুফাতে যান আপনার বংশধরের মধ্যে আপনার কলিজার টুকরা বাবা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুকে তারা কুফা নগরীতে নিয়ে নামাজরত অবস্থায় তীর মেরে দিছে ওনার পায়ের মধ্যে তীর লাগছে ও হুসাইন আপনি কারবালায় যাইয়েন না ইমাম হুসাইনকে সর্বশেষ 1250 নাম্বার চিঠির মধ্যে লেখছে হুসাইন আপনি যদি কারবালাতে না আসেন আমাদেরকে বায়াত না করান তাইলে আমরা আপনার নানার কাছে ময়দানে মাশরে নালিশ করে দিব ও নবীজি আপনার নাতিকে বায়াত নেওয়ার জন্য আমাদের কাছে ডাকছিলাম আপনার নাতি বায়াত দেয় নাই ও হোমনা আলীপুরের বাবারা যারা এখনো বায়াত গ্রহণ করো নাই পীরের হাত ধরো নাই এখনো সময় আছে বায়াতে রাসূল গ্রহণ করো বলে হুজুর কেন কারণ বায়াতে রাসূল নাজাত পাওয়ার রাস্তা যারা পীর ধরছেন হক্কানি পীরের হাতে হাত রাখছেন বায়াত নিছেন আপনারা নাজাত পেয়ে যাবেন তবে সাবধান পীরের আদেশ মানা লাগবে পীরের কাছে মুরিদ হইছেন পীরের আদেশ মানেন না পীরের সঙ্গে বেয়াদবি করেন পীরের হুকুম মাইনা চলেন না পীর নামাজ পড়তে কয় আপনি পড়েন না পীর রোজা রাখতে কয় আপনি রাখেন না পীর যাকাত দিতে কয় আপনি দেন না পীর মানুষকে সম্মান করতে কয় আপনি করেন না পীর বলে সিগারেট খায়ও না আপনি বেশি করে খান পীর বলে খারাপ পথে যায়ও না আপনি বেশি করে যান আল্লাহর কসম হক্কানি পীর আপনার নামাজের কথা বলবে হক্কানি পীর রোজার কথা বলবে হক্কানি পীর হজ যাকাত দান সদকার কথা বলবে আর যারা বন্ড তারা পেছনে উরুসের নাম দিয়া গান বাজনা করবে কথা কইনা করে হয় কি হয় না আপনারা হোমনা এলাকায় কি কম না বেশি বাঞ্ছারামপুর এলাকায় কম না বেশি
তিতার সাইডে কম না বেশি? আল্লাহর কসম মনে রাখবেন, যারা পেছনে লেখে উরুস মুবারক আর বেরিয়ে তাই না গান বাজনা করে, এরা ভণ্ড। এদের সঙ্গে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। এদের কারণে সুন্নিদের বদনাম হয়। বেডি দিয়া গান বাজাইতে কোনো পীর মাশায়েখ বলে নাই। আর যদি কয় ওই পীর বলছে, ওই পীর তালাক, এমন পীর কেউ ধরলে তারা তালাক দাও। হক্কানি পীর আপনারা নামাজ শিখাবে, রোজা শিখাবে, হজ শিখাবে, দান সদকা শিখাবে, হালাল পথ শিখাইব। আপনারা সেই পথে চলার চেষ্টা করবেন, বায়াতে রাসূল গ্রহণ করবেন যারা এখনো করেন নাই। ও মুসলমান ইমানদারেরা, আরেকটা কথা সহজভাবে বলে দিয়ে যাই। আপনারা স্বাভাবিক অনেকে বলে দেয় মা বাপ থাকতে কেন পীর ধরবো? ও বাবা, মা বাবা আপনারা দুনিয়া দেখায়, হক্কানি পীর আপনারা আখেরাত দেখায়। এই জন্য আপনি একজন পীরের হাতে হাত রাখবেন। আসেন ওয়াজের ধারাবাহিকতা রক্ষা করি বন্ধুরা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, তারা যেহেতু আমার বলছে আমার নানার কাছে বলে দিবে, তাইলে আমি এখন তাদের দাওয়াতে যাব। এমন টাইমে ইমাম হুসাইনের পেছন থেকে ডাক দিয়া কয়, ও ভাই, ইমাম মুসলিম বিন আকিল ডাক দিয়া কয়, আপনি একা কারবালাতে যায়েন না, আমি কারবালাতে রওনা করি। কারবালার পরিবেশটা আগে বুঝি, যদি দেখি কারবালার অবস্থা ভালো, আমি আপনারে চিঠি লিখবো, ওই চিঠি পাই আপনি কারবালাতে আসবেন। ইমাম মুসলিম বিন আকিল রওনা করছেন। এমন টাইমে ইমাম মুসলিম বিন আকিল বলে, আমি দেখলাম আমার পেছন থেকে কে যেন টাইনা ধরছে। আমি আমার ঘাটটা ঘুরে দেখলাম আমার ছোট ছোট দুইটা বাচ্চা, হযরত মুহাম্মদ এবং হযরত ইব্রাহিম। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, ও বাবা মুহাম্মদ, ও বাবা ইব্রাহিম, তোমরা ছোট মানুষ, আমার পেছন দিয়া কেন আটকাইলা? বলে, বাবা আপনি যান কোথায়? বলে, কুফা নগরীতে যাই, দেখবো কুফার অবস্থা কেমন। যদি দেখি অবস্থা ভালো, ইমাম হুসাইনকে বলবো যাওয়ার জন্য। আব্বা কেন যাইবেন? বলে, আমার আগে যদি ইমাম হুসাইন কারবালাতে যাইয়া শাহাদাত বরণ করে, তাইলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমি আমার নবীর কাছে মুখ দেখাইতে পারবো না। আমার নবী যদি কয়, ও মুসলিম বিন আকিল, তুমি বাইচা থাকতে আমার নাতি ইমাম হুসাইন কারবালাতে শাহাদাত বরণ করলো, ও মুসলিম বিন আকিল, তুমি কেন গেলা না কারবালায়? আমি এটার উত্তর দিতে পারবো না। 7-8 বছরের ছোট দুইটা বাচ্চা মুহাম্মদ এবং ইব্রাহিম ডাক দিয়া কয়, আব্বা আপনার নবী জিগাইবো, আমরারে কি জিজ্ঞাসা করবে না? আমরাও আপনার সঙ্গে কারবালাতে যাব। 7 বছর 8 বছর রওনা করছে কারবালার ময়দানে। মুসলিম বিন আকিল কারবালার ময়দান পর্যন্ত পৌঁছাইছে। ইবনে জিয়াদের বাড়ির সামনে দাওয়াত দিয়া সুন্দর করে ঘরে বসায়া ইবনে জিয়াদ মুসলিম বিন আকিল নে দিয়া চিঠি লেখাইছে। কারবালার অবস্থা বড় ভালো, ইমাম হুসাইন আপনি কারবালায় আসেন। চিঠিটা বাহকের কাছে দিয়া মুসলিম বিন আকিলের হাতগুলা বাইন্ধা ফেলছে, ছোট দুইটা বাচ্চার হাতগুলা বেঁধে ফেলছে। মুসলিম বিন আকিল নে ডাক দিয়া কয়, আপনি বায়াত গ্রহণ করাবেন না, আপনি আমাদের কাছে বায়াত নিবেন। ইমাম হুসাইন আসলে আমাদের কাছে বায়াত নিবে। ও বন্ধু, আহলে বায়াতের সদস্যরা ইয়াজিদের কাছে বায়াত নিতে পারেন না। আল্লাহ আমাদেরকে কত ভালো নসিব দিছে। ইমাম হুসাইনের হুসাইনিয়ত, ইমাম হুসাইনের কারবালার ময়দানে শহীদ হওয়া, রক্ত দেওয়ার মাধ্যমে আমাদেরকে হুসাইনি ইসলাম দিয়া গেছে। যদি আপনি হুসাইনি ইসলাম না পাইতেন, আপনি এখনো পর্যন্ত ইজিদদের কাতারে থাকতেন। বলে, হুজুর কেন? কারণ ইজিদ কারবালার ময়দানে নামাজ পড়ছে। ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে ছুরি দেওয়ার আগে ইবনে জিয়াদ খবর দিয়া বলছিল, তাড়াতাড়ি হুসাইনের গলায় ছুরি চালা, আসরের নামাজের সময় চলে যাইতেছে। আরে যেই নাতির নানার কারণে নামাজ পাইলা, যেই নাতির নানার কারণে রোজা পাইলা, যেই নাতির নানার কারণে হজ যাকাত দান সদকা পাইলা, ওই নানার নাতির গলাতে ছুরি চালাইয়া কোন নামাজ পড়বা? কারণ ওই নানার নাতির কষ্ট দিয়া নামাজ পড়লে জান্নাত পাইবা না। কারণ ওই জান্নাতের যুবকদের সরদারি হবে ইমাম হুসাইন। সুবহানাল্লাহ জোরে নাই? আর মোহাব্বতের আওয়াজে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, ও নবীর উম্মতের দলেরা, আর একটু মনোযোগ দিলে আলোচনাটার ভিতরের দিকে প্রবেশ করি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই ভাইজান, উনি যখন মুসলিম বিন আকিল ওই ইবনে জিয়াদের হাতে বন্দী, ওনার 2 সন্তান সহ কারাগারে প্রবেশ করাইলেন। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ওই কারাগারের দরজায় যিনি প্রহরী ছিল, উনি ডাক দিয়া কয়, আপনার চেহারা বড় সুন্দর, আপনার চেহারা বড় নুরানি, আপনার দেখতে বড় ভালো লাগে, আপনি কি আহলে বায়াতের এমন একজন নাকি? বলে, হ্যাঁ। বলে, আমার বড় শখ ছিল আহলে বায়াতের কাউরে যদি আমি পায়া যাই, আমি তার হাতে হাত রাইখা বায়াত গ্রহণ করব। ও হুজুর, আমি আপনাদেরকে বন্দি রাখতে পারবো না, আমি আপনার কাছে বায়াত নিলাম, আপনারা এখান থেকে ছেড়ে দিলাম। মুসলিম বিন আকিলকে ছেড়ে দিয়া বায়াত গ্রহণ করে যখন ছেড়ে দিছে, কত দরজায় যায়, মুসলিম বিন আকিল রে কেউ জায়গা দেয় না। ইবনে জিয়াদ ঘোষণা দিছে, মুসলিম বিন আকিল রে যার ঘরে
রাখবা, তারে আমি কতল করে ফেলবো। মুসলিম বিন আকিল কত মানুষের কাছে পানি চাই, কেউ পানি দেয় না। কিন্তু ওই কারবালা এলাকায় একটা মহিলা ছিল, ওই মহিলাটা ডাক দিয়া বলতেছে, আমার কাজ ছিল ইবনে জিয়াদের মানে ইয়াজিদের বাড়িতে কাজ করা, দাসী বান্দিগিরি করা। কিন্তু যখন আমার সামনে চলে আসলো হযরত ইমাম হুসাইনের আওলাদ, আহলে বায়াতের আওলাদ হযরত মুসলিম বিন আকিল, আমার দরজায় এসে পানি চাইছে, আমি তারে ফিরিয়ে দিতে পারি নাই। ও ইবনে জিয়াদের দাসী, ইবনে জিয়াদের বান্দি, তুমি কেন তারে ফিরিয়ে দাও না? বলে, আমি যদি তারে পানির জন্য ফিরিয়ে দেই, আর যদি আমার নবী আমারে বলে আমার আহলে বায়াত, আমার বংশধর তোমার কাছে পানি চাইছে, তুমি দাও নাই, আমি নবীর কাছে উত্তর দিতে পারবো না। এই জন্য আমি ওনাকে পানি দিলাম। উনি পানি পান করার পরে আমাকে বললেন কিছুক্ষণ আমারে আশ্রয় দেওয়া যাবে। আমি তারে আমার ঘরে আশ্রয় দিলাম। ও বন্ধুরা, ইবনে জিয়াদ চারদিকে খবর লাগিয়ে দিছে, কোথায় রে মুসলিম বিন আকিল, কোথায় পালাইছে, কার ঘরে পালাইছে? মুসলিম বিন আকিল কি তোমাদের কাছে আছে? সবাই বলে না, আমাদের কাছে নাই। কিন্তু মুসলিম বিন আকিল ওই মহিলার ঘরের মধ্যে থাইকা ইসলামের দাওয়াত দেয়, নবীর প্রেমের দাওয়াত দেয়। কেউ কোনো খবর জানে না, ইবনে জিয়াদের কাছে কেউ যায় না, সব মুসলিম বিন আকিল আহলে বায়াতের সদস্যর কাছে যায়। হায়রে বাবা, হযরত ইমাম মুসলিম বিন আকিল যখন দাওয়াত দেয়, একটা গুপ্তচর ইয়াজিদ বাহিনী লাগিয়ে দিছে। ওই গুপ্তচরটা হাতের মধ্যে তসবিহ নিয়া, আরেক হাতের মধ্যে এক পোটলা দিরহাম নিয়া সুবহানাল্লাহ জিকির করতে করতে মসজিদে ঢুকছে। কই ঢুকছে? সুবহানাল্লাহর জিকির করতে করতে মসজিদে ঢুকছে। একদিন, দুই দিন, তিন দিন, 7 দিন পর্যন্ত মসজিদে জিকির করে। একজন আইসা জিজ্ঞাসা করে, ও আল্লাহর বান্দা, হাতের মধ্যে একটা পুটলি আর একটা তাসবিহ নিয়া মসজিদে আজকে 7 দিন জিকির করেন, বাড়ি কোথায়, কাজ কি? বলে, আমার বাড়ি বড় বহুদূর। আমি খবর পাইলাম কুফা নগরীতে মুসলিম বিন আকিল আহলে বায়াতের সদস্যের আগমন হয়েছে, তোমরা কি আমারে খবর দিতে পারবানি? বলে, হ্যাঁ, খবর দিতে পারবো, খবর দিতে পারবো। তবে যদি খবর দাও, তাহলে আমার কাছে 300 দিরহাম আছে, এগুলো আমি আহলে বায়াতের হাতে তুইলা দিয়া আমি বায়াত গ্রহণ করতাম। হাদিয়া দিয়া বায়াত গ্রহণ করবে। আসলে হাদিয়া দিয়া বায়াত গ্রহণ করবে না, নবীর বংশের সঙ্গে প্রতারণা করবে। মুসলিম বিন আকিলের কাছে এবার তারে নিয়ে যাওয়া হইল। সে মুসলিম বিন আকিলের দরবারে যা কথা হইতো এগুলা ইয়াজিদের কাছে আদান প্রদান করত। বন্ধু, ইবনে জিয়াদ মুসলিম বিন আকিলের কাছে 10 জন ব্যক্তি পাঠাইছে। খবর দিয়া বলে, মুসলিম বিন আকিল, আপনি তাড়াতাড়ি চলেন, ইবনে জিয়াদ আপনার সঙ্গে সমঝোতা করবে। এই কথা বইলা ঘর থেকে বের করছে। বের করে হাতের তরবারিটা নিয়ে গেছে। ডাক দিয়া কই, মুসলিম বিন আকিল, আপনি রওনা করেন। ওনারে ঘোড়ার পিঠে চড়াইয়া মুসলিম বিন আকিল রে ইবনে জিয়াদের বড় বিল্ডিং এর ছাদে উঠায়া ইবনে জিয়াদ ওই ইমাম মুসলিম বিন আকিলের গর্দানটার মধ্যে ধইরা গর্দান ডাইরেক্ট আলাদা করে ফেলছে। আর ঘোষণা দিছে, এই কুফা নগরীতে কোনো মানুষ যদি নবীর বংশরে মোহাব্বত করে, নবীর বংশের কাছে বায়াত নেয়, নবীর বংশের কাছে তারা যদি বায়াত নেয়, ওই ব্যক্তির গর্দান মুসলিম বিন আকিলের মতো কতল করা হবে। ছোট ছোট 2টা বাচ্চারে আবার জেলখানার মধ্যে ঢুকাইছে। ছোট বাচ্চা 2টা এমন ভাবে কান্দে, ওই ছোট বাচ্চাগুলা রাত্র যখন হয়ে গেছে, জেলখানার ওই আহলে বায়াতের প্রেমিক প্রহরীটা আবার বাচ্চাদেরকে ছাইরা দিছে। দেওয়ার সময় ওনার হাতের একটা আংটি ওই ছোট 2টা বাচ্চার হাতে দিয়া বলছে, তোমরা এখান থেকে একবারে বরাবর পশ্চিমে যাইবা। সেখান থেকে আজকে একটা কাফেলা কুফা নগরী থেকে মদিনার উদ্দেশ্যে যাবে। তোমরা তাদের সঙ্গে তাড়াতাড়ি মদিনাতে চইলা যাইবা। নবীর নাতিরে খবর দিবা তারা যেন কারবালাতে না আসে। কারবালায় আসলে ইবনে জিয়াদ তাদের সঙ্গে বেঈমানি করবে। হায়রে বাবা, ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফের পাশে যেই ঘরে বসবাস করত, আমার নবীজির কন্যা খাতুনে জান্নাত মা ফাতেমা যেই ঘরে বসবাস করত, অল্প কিছুদিন হয় আমি ওই মা ফাতেমার ঘরটারে নিজে দেয়া ধরছি। আমি ধইরা মা ফাতেমার ঘরের মাটিগুলা আমার চোখে লাগাইছি, আমার মুখে লাগাইছি, আমার গায়ের মধ্যে মাখছি। আমি চিন্তা করছি রে, খাতুনে জান্নাত মা ফাতেমা তুজ জহরা এই ঘরের মধ্যে বসবাস করতেন। জোরে কোন মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত।
পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি হুজুরের আগমন আলিপুর কাদিরিয়া হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। তাহেরি হুজুরের আগমন, তাহেরি হুজুরের আগমন। হোমনাবাসীর পক্ষ থেকে, হোমনাবাসীর পক্ষ থেকে সবাই বলেন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। হযরতুল আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেবের আগমন আলিপুরবাসীর পক্ষ থেকে, আলিপুরবাসীর পক্ষ থেকে সবাই জুড়ে বলেন মারহাবা। আর মহব্বতে বলি মারহাবা। আমরা দেখতে পাচ্ছি আজকের মাহফিলে যিনি মধ্যমণি হযরতুল আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব উনি উপস্থিত হয়েছেন। আপনাদের আশার প্রদীপ উনি আপনাদের কাছে মূল্যবান তাকরীর পেশ করবেন। আপনারা খুশি হয়েছেন তো ইনশাআল্লাহ? খুশি হয়েছেন তো ইনশাআল্লাহ? হুজুর আপনাদের কাছে বয়ান করবেন, আপনারা হুজুরকে বরণ করে নেবেন। যারা যারা খুশি হুজুরের মাইক ধরার আরেকবার একটা জোরে তাকবীর দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনাদের উপরে আছেন, কষ্ট করে নিচে দোয়া করবেন। আপনারা মহাপ্রভুকে তাকবীর দিয়ে হুজুরকে বরণ করবেন। নারে তাকবীর, নারে রিসালাত। আলিপুর কাদিরিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা হযরতুল আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি হুজুরের আগমন আলিপুরবাসীর পক্ষ থেকে সবাই বলি মারহাবা। আমি সর্বশেষ আমি অসুস্থ, আমি আগেও বলছি, এখন আপনাদেরকে বলছি, আপনারা খাস করে একটু দোয়া করবেন। আর বিশেষ করে আমার মাদ্রাসার ছাত্ররা দোয়া করে, আপনারা যারা এখানে আছেন আপনারা দোয়া করবেন আমার আম্মাকে অতি তাড়াতাড়ি সুস্থ করে দেয়। দোয়া করবেন ইনশাআল্লাহ। হুজুরের কাছে এবং আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।